এখন আমরা ফার্স্ট ক্লাসে তো হচ্ছে ফ্রিল্যান্সিং এর বেসিক আইডিয়া এবং আপনার এই লিড জেনারেশন নিয়ে আমরা বেসিক আইডিয়া নিছিলাম এবং মার্কেট প্লেস নিয়ে বেসিক আইডিয়া নিছিলাম। এখন আমরা ক্লাস 2 থেকে আমরা হচ্ছে আমাদের কাজে বা হচ্ছে আমরা যা শিখতে চাইতেছি ওই ইনস্ট্রাকশন দেওয়া শুরু করব। ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাসে ফার্স্টে ডিসকাস করব গুগল ডক্স, মানে এর মধ্যে হচ্ছে গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম। ঠিক আছে, এই তিনটা নিয়ে ফার্স্টে আলোচনা করব এবং এই তিনটা নিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো কিভাবে কোনটা ইউজ করবেন। ঠিক আছে, ফার্স্টে যদি আমি গুগল ডক্সে আসি বা আপনারা গুগল ক্রোমে আসেন, আসার পর হচ্ছে আপনাদের এখানে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকবে। লগ ইন পর আপনারা এখানে যে কি আছে না, ডট অপশন আছে না, এখানে গুগলের যত অ্যাপস আছে, গুগলের যত সার্ভিস প্রোভাইড করে সবগুলো এখানে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে অ্যাকাউন্ট অপশন আছে, গুগল সার্চ, গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজমেন্ট, তারপর গুগল ম্যাপস, গুগল প্লে স্টোর, চ্যাট, মিট, সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজেই। তারপর এখানে দেখেন ডক্স আছে, শিট আছে, স্লাইড। স্লাইড হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট ইউজ করেন আমরা, ওইটা হচ্ছে স্লাইড। তারপর গুগল আছে, পিডিএফ রিডার বলতে পারেন। ব্লগার, ব্লগার হচ্ছে আপনারা হয়তো অনেকেই চিনুন, ব্লগার দিয়ে আপনারা নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, এটা না হয় কোন একটা ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করবেন ফ্রিতে। এখানে হচ্ছে সাবডোমেইন থাকে আর কি, blogger.com এর সাবডোমেইনটা থাকে যেহেতু ফ্রিতে ক্রিয়েট করবেন। তারপর কিপ হচ্ছে আপনাদের গুগল নোট। আমরা নোট করে, নোটপ্যাড থাকে না অনেক সময়, আমরা হচ্ছে নরমালি হচ্ছে ডেস্কটপে নোটপ্যাড ইউজ করি, এটা হচ্ছে কিপ। কিপ হচ্ছে গুগল নোটস। ক্লাসরুম আছে প্রেজেন্টেশনের। আর্ট, আর্ট হচ্ছে আপনার স্যাটেলাইট ম্যাপ। তারপর হচ্ছে সেভড, আর্টস এন্ড কালচার, গুগল এডস, গুগল ওয়ান, ট্রাভেল, গুগল ফর্ম, মার্চেন্ট সেন্টার, পাসওয়ার্ড ম্যানেজার, ওয়েব স্টোর। এখান থেকে আমরা এক্সটেনশন ডাউনলোড করবো। গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স হচ্ছে যারা এসইও নিয়ে কাজ করে বা কিওয়ার্ড রিসার্চ করে তাদের জন্য অ্যানালিটিক্স হচ্ছে দরকার পড়ে। এখন আমরা ফার্স্টে আমাদের যেটা দরকার গুগল ডক্স, হ্যাঁ, ওইটা নিয়ে একটু কথা বলি। এখানে ক্লিক করলে গুগল ডক্সে আমাকে নিয়ে যাবেন। গুগল ডক্সে যাওয়ার পর দেখেন আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এরকম হচ্ছে ফার্স্টে এরকম অনেক কিছু দেখায়, যেমন ব্ল্যাঙ্ক একটা একটা পেজ আছে, তারপর হচ্ছে এখানে টেরো থাকতে পারে আপনার। এখানে আমি যেগুলো এডিট করছি ওইগুলা শো করতেছে। এখন আমি যদি নতুন একটা কাজ করি বা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট রেডি করতেছে ডক্সে বা একটা প্যারাগ্রাফ লিখতেছে, তাহলে আমি এখান থেকে প্লাসে ক্লিক করে নিউ পেজে যাব, ব্ল্যাঙ্ক পেজে যাব। যাওয়ার পর আমার এখানে বাংলা অপশন আসতেছে, আচ্ছা দেখি ট্রান্সলেট করে আমি ইংলিশে নিতেছি, ওয়েট। গুগল ডক্স যেহেতু অনলাইন, এর মধ্যে অনেক ফেসিলিটিস আপনি অ্যাডভান্স পাবেন যেগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পাবেন না। ঠিক আছে, ট্রান্সলেট টু ইংলিশ, ওকে, ট্রান্সলেট হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে আনটাইটেলড ডকুমেন্ট আসছে, যেহেতু আমি নতুন একটা পেজ ওপেন করছি এখানে আনটাইটেলড ডকুমেন্ট আসছে। এখন আমি এই এখানে যদি আমি কাজ করি আমার হচ্ছে ফাইলের একটা নেম থাকবে বা টাইটেল থাকবে, ওই টাইটেলটা এখানে লিখে দেব। মনে করেন আমি হচ্ছে কোম্পানি একটা ডিসক্রিপশন লিখতেছি, মনে করেন ই কমার্স নিয়ে একটা ডিসক্রিপশন লিখবো, ই কমার্স, অ্যাবাউট ই কমার্স, ধরেন আমি অ্যাবাউট ই কমার্স বা ই কমার্স লিখলাম এখানে। এখন এটা হচ্ছে টাইটেল ই কমার্স, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি হাইড করে নিই ফার্স্টে। এখানে দেখেন এখন আমি লিখবো, এখানে হচ্ছে এডিটে গেলে আপনার হচ্ছে এখানে শো করবে হচ্ছে আনডু রিডু। রিডু বলতে, আনডু রিডু বলতে আমি একটা জিনিস লিখলাম এখানে, মনে করি লেখার পর একটা ভুল হয়েছে, এটা আমি হচ্ছে রিডু আনডু করব। ঠিক আছে, এখানে এডিটে দিলে বা কন্ট্রোল জেড যেটা দিই আমরা শর্টকাট, এটা হচ্ছে কন্ট্রোল জেড এর কাজ। রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই, মানে আমার এটা আবার ব্যাক চলে আসবে এখানে রিডু দিলে, যেটা আমরা হচ্ছে শর্টকাটে করি কন্ট্রোল ওয়াই দিয়ে। ঠিক আছে, দেখছেন?
তারপর হচ্ছে আপনার এখানে ফাইলের অপশন আছে। ফাইলের অপশনে এখানে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আপনার হচ্ছে একটা ডক ফাইল হচ্ছে আপনার ড্রাইভে আছে। ড্রাইভে বলতে আপনার পিসি থাকতে পারে, কম্পিউটার হার্ড ডিস্কে থাকতে পারে, বা হচ্ছে গুগল ড্রাইভে থাকতে পারে। ওপেনে ক্লিক করে আমি হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে আমার সাম্প্রতিক, এইগুলো আমি ইউজ করছি। ঠিক আছে, আমার ড্রাইভ, মাই ড্রাইভ, এখানে গুগল ড্রাইভের যে ফাইলগুলো আছে ওইগুলো শো করবে। আমার হচ্ছে এখানে গুগল ড্রাইভে আছে। তারপর হচ্ছে আমার সাথে শেয়ার করা হয়েছে। ট্রান্সলেট ইংলিশ আমার চেঞ্জ করতে হবে। এখন আমাকে কেউ একজন বা যে কেউ ক্লায়েন্টও হচ্ছে আমাকে মেইলে মানে ফাইল শেয়ার করতে পারে। তখন আমরা হচ্ছে এই ফাইলটা এখানে পাবো। ঠিক আছে, স্টার চিহ্নিত, আমরা হচ্ছে স্টার দিয়ে হচ্ছে উপরে নিয়ে আসি, এখানে পাবেন। এখন কম্পিউটার আসার পর আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে যদি কম্পিউটার থেকে আপলোড, সরি কম্পিউটার থেকে যদি এখানে আপলোড করে রাখেন তাহলে এখানে পাবেন, বা আপলোড করুন। এখানে আসার পর আপনি ব্রাউজে ক্লিক করার পর আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে গুগল শিটে নিয়ে যেতে পারবেন। আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে, ডক ফাইল থাকে। আমার এখানে ধরেন এটা আছে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ফটো, বিসি লিস্ট। আচ্ছা, এটা ওপেন করি। ঠিক আছে, এটা আমি গুগল ডক্সে নিয়ে যাব। এটা আমি ইম্পোর্ট দিলাম, এটা ইম্পোর্ট হবে। হ্যাঁ, ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি ক্লিক করব। করার পর দেখেন আমি বিসি লিস্ট দিছিলাম, এখানে চলে আসছে। এখন আমি ডাবল ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই গুগল ডক্সে এই ফাইলটা এডিট করতে পারবো। এটা হচ্ছে আপনার ফাইল ওপেনের কাজ। ঠিক আছে, দেখেন ফুল ফাইল আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি যদি চাই ফন্ট বড় ছোট বড় করতে পারবো। এখন আমি আবার আসি। তারপর হচ্ছে আপনার শেয়ার অপশন আছে, শেয়ার অপশন আমি একদম শেষে দেখাবো। মেইলের অপশন আছে, ইমেল দিস ফাইল, এটা ডিরেক্ট আপনি ইমেলে সেন্ড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক ফরম্যাট আছে, অনেক জায়গায় অনেক রকম কাজ করে। এটা ডক ফর্ম, এটা আমরা ওয়ার্ডেও নিতে পারবো। ওপেন ডকুমেন্ট ফর্ম, টেক্সট ফর্ম আছে, পিডিএফ ফর্ম আছে, ডিরেক্ট এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তারপর টেক্সট ফাইল আছে, যেটা আমরা হচ্ছে নোটপ্যাডে ওপেন করতে পারবো। এইচটিএমএল দিয়ে কি করে, এইচটিএমএল হচ্ছে আপনার ওয়েবসাইটে যেটা ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইটে আপলোড করে, ওইটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে ডাউনলোড করে। তারপর জিপ ফাইলও ডাউনলোড করতে পারবো। তারপর আরো কয়েকটা আছে, হ্যাঁ। তারপর এখানে রিনেম করতে পারবো, মুভ করতে পারবো, শর্টকাট টু ড্রাইভ, একদম ডিলিট করে দিতে পারবো ট্রাশে। এডিট হিস্ট্রির কাজটা হচ্ছে সবচেয়ে মজার। এটা আপনারা জানেন, যখন হচ্ছে আমরা ভুলবশত কিছু রিমুভ করে ফেলি, তখন এই এডিট হিস্ট্রিতে গেলে আমরা হচ্ছে আবার ব্যাক আনতে পারি। এটা অনেক সময় করতে হয় আমরা যখন শিটে কাজ করি, বা অনেকজন মেম্বার একটা শিটে কাজ করে, তখন হচ্ছে অনেক কিছু রিমুভ হয়ে যায় বলে। তখন আমরা এডিট হিস্ট্রিতে গিয়ে এখান থেকে হচ্ছে হিস্ট্রি দেখে যে কয়টার দিকে এডিট হয়েছে, যেমন আমি 10:35 একটা এডিট করছি, ওইটা আমি রেজিস্টোর করে ব্যাক আনতে পারবো। এখানে যদি এইবার রেজিস্টোর দেই, এখানে তো হচ্ছে সব বাংলা আসতেছে। বাংলা আসতেছে তো বোঝা যাচ্ছে না। এখানে আমার ট্রান্সলেশনটা ইংলিশ। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি এটার মধ্যে রিস্টোর দিস ভার্সন দিই, তাহলে অটোমেটিক রিস্টোর হয়ে যাবে। আগে এই 10:35 আগে যেরকম কাজ করছিলাম বা যেরকম শীট ছিল বা ফাইল ছিল ওইরকম চলে আসবে। ঠিক আছে, দেখেন আমার হচ্ছে এখানে টেক্সট ছিল, টেক্সট গুলো চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রিস্টোরের কাজ। বা এখানে রাইট ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন যদি লেখা থাকে। তারপর হচ্ছে আপনার এডিট অপশনের কাজ তো বললামই। এখানে হচ্ছে পেস্ট, অনেক রকম করা যায়। কন্ট্রোল শিফট ভি দিয়ে একরকম পেস্ট হয়, কন্ট্রোল ভি দিয়ে আরেক রকম পেস্ট হয়। হ্যাঁ, কন্ট্রোল শিফট ভি দিয়ে আপনি যে কোনো টেক্সটকে একটা নর্মাল ফরম্যাটে নিতে পারবেন। মনে করেন আমি এখানে সার্চ করলাম লিঙ্কডইন, ওয়েট, ই কমার্স লিস্ট, ই কমার্স লিস্ট। আচ্ছা, এখানে অনেকগুলো ই কমার্স আসছে। এখন আমি হচ্ছে সবগুলা ধরে কপি করব।
ওকে, আমি সবগুলো ধরে এখানে কিন্তু অনেক রকম ফরম্যাট আছে টেক্সটের, ঠিক আছে। এখন এখানে ছোট বড় সব ধরনের ফন্টই আছে। আমি যদি এভাবে নর্মাল পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে বা হচ্ছে এখানে অনলি পেস্ট করি, দেখেন অনেক রকমের ফরম্যাট আসছে এখানে, ঠিক আছে। অনেক রকম, যেরকম এখানে কপি করছি ওই রকমই আসছে। এখন আমি যদি নর্মালি একদম সব ফন্ট একরকম পেস্ট করতে চাই, সব ফরম্যাট একরকম থাকে সবকিছু, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট ভি বা হচ্ছে এখানে আপনার পেস্ট উইথাউট ফরম্যাটিং, এটার মধ্যে ক্লিক করলে আপনার নর্মাল একটা ফরম্যাটে দেখেন এখন সব লেখা একরকম আসছে, ঠিক আছে। লিঙ্কও একরকম, টেক্সটও একরকম আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পেস্টের কাজ। এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে কপি পেস্ট করতে একটু প্রবলেম হবে। আপনারা সবসময় শীটে পেস্ট করলে বা গুগল ডক্সে পেস্ট করলে কন্ট্রোল শিফট ভি বা হচ্ছে পেস্ট উইথ ফরম্যাটিং দিয়ে পেস্ট করবেন, তাহলে হচ্ছে, সরি, পেস্ট উইথাউট ফরম্যাটিং পেস্ট করবেন, তাহলে আপনাদের ফরম্যাটটা ঠিক থাকবে, শীট অনেক গোছানো থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাজেস্ট এন্ড এডিট এড লিংক। আপনারা যদি মনে করেন এখানে, হ্যাঁ, শ্রাবণ আহমেদ আমার নাম লিখলাম, এখন আমি এই নামের মধ্যে একটা লিংক এড করে দিতে চাই, আমার ফেসবুক লিংকটা এড করে দিতে চাই, ঠিক আছে। এখানে আমার ফেসবুক লিংকটা এই নামের মধ্যে ক্লিক করলে আমার ফেসবুকে নিয়ে যাবে। তখন আমি কি করব, আমার দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল পেজ বা হচ্ছে আমার চ্যানেল লিংকও আসছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে লিংক কপি করব, কপি লিংক অ্যাড্রেস দিয়ে এই শিটে যাব। এখানে আমি এড লিংক বা লিংক যোগ করুন বা এড লিংকে ক্লিক করব। তারপর আমি হচ্ছে লিংক অথবা লিংক সার্চ অথবা পেস্ট কোড, আমি এখানে পেস্ট করে দিলাম আমার লিংক। হ্যাঁ, এখন দেখেন এখানে লিংক হয়ে গেছে, কালার ব্লো হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে আমার লিংক দেখাচ্ছে, দেখছেন আমার প্রোফাইল লিংক দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার লিংকের কাজ। এখন আমি এখানে আমার নামের মধ্যে ক্লিক করলে এখানে লিংক শো করবে, লিংকের মধ্যে আমি যেতে পারবো, ঠিক আছে, আমার পেজে নিয়ে যাবে। আমার এখানে লগ ইন না, তারপর দেখেন আমার পেজে নিয়ে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা কাজ হচ্ছে লিংক যদি আমি রিমুভ করে দিতে চাই, যে এখানে লিংক আছে আমার লিংক লাগবে না, তখন আপনারা এখানেও ক্লিক করতে পারেন বা হচ্ছে এখান থেকে ইনসার্টে, হ্যাঁ ইনসার্ট থেকে লিংক রিমুভ করা যায়। দেখেন এখান থেকে লিংকের অপশন আছে, বা হচ্ছে আমি রাইট ক্লিক করব, সিলেক্ট করে পরে হচ্ছে লিংক রিমুভ, এখানে লিংক রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইনসার্টে যাই। ইনসার্টে হচ্ছে অনেক কিছু পাবেন, আপনি ড্রপ ডাউন অ্যাড করতে পারবেন। ড্রপ ডাউন হচ্ছে আপনার শীটের জন্য, ঠিক আছে, ওইগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ। এখন একটা ক্লাসে সবকিছু ক্লিয়ার করা পসিবল না, আমি হচ্ছে যেগুলো হচ্ছে আপনাদের দরকার বা আমাদের দরকার হয় ওইগুলাই শেখাবো। হেডার এন্ড ফুটার, এটা হচ্ছে আপনার হেডার হচ্ছে হচ্ছে উপরের মার্জিন, এবং হেডার অনেক কিছু লেখা যায়, অনেক সময় পেজের নাম্বার দিতে হয় বা হচ্ছে আপনার একটা টাইটেলও দেয় মানে অনেকে। তো হেডারের কাজ হচ্ছে এটা, অনেক সময় পেজের নাম্বার নিচে দেয়। তো এটা আপনারা নিজে নিজে দেখলে বুঝে যাবেন। এখন এখানে ফরম্যাটিং টেক্সট, আমরা হচ্ছে মনে করেন আমার নামটা এখানে টাইটেল হিসেবে কাজ করবে, এখান থেকে টেক্সট হচ্ছে টাইটেল হিসেবে দিব, দিয়ে অ্যাপ্লাই টাইটেল দিয়ে এটা বড় হয়ে গেছে। এখন এটাকে বোল্ড করতে পারবো, ঠিক আছে, এবং এটার অনেকগুলো ফন্ট আছে এখানে, ফন্ট আমি চেঞ্জ করতে পারবো, ফন্টের কাজ তো জানেনি। এবং এটা হচ্ছে সাইজ, এখানে আপনারা মানে ম্যানুয়ালি হচ্ছে লিখে দিলে সাইজ হবে, আবার এখানে প্লাস মাইনাস দিয়েও সাইজ ছোট বড় করতে পারবেন। তবে আমি যদি এই টেক্সটটা ছোট বড় করতে চাই অবশ্যই আমাকে এই টেক্সটটা পুরোপুরি সিলেক্ট করে দেন আমি হচ্ছে মাইনাসে ক্লিক করলে ছোট হবে, প্লাসে ক্লিক করলে বড় হবে। আবার হচ্ছে এখানে যদি আমি আমার মতো করে হচ্ছে মনে করেন আমি 15 দেবো, হ্যাঁ এই সাইজের হবে আমার, ঠিক আছে। তারপর বোল্ড, ইতালিক, ইতালিক যারা ওয়ার্ডের বা হচ্ছে মাইক্রোসফট অফিসের কোর্স করছেন তারা এইগুলা বুঝবেন, ইতালিক ভাবে যাবে। তারপর হচ্ছে আন্ডারলাইন হবে, এখানে হচ্ছে এটা হচ্ছে টেক্সট কালার, লেখার যে কালার আছে ওইটা হবে এখানে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা স্পেসিফিক কালার সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এই পেনের মধ্যে ক্লিক করলে যে কালারটা এখান থেকে নিতে চান ওই কালারের উপর রেখে ক্লিক করলে ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে, দেখছেন। এটা হচ্ছে গুগল ডক্স এর একটা কি আর কি আলাদা একটা জিনিস, মজা। তারপর হচ্ছে এটা হচ্ছে হাইলাইটার,
হ্যাঁ, আমি একটা টেক্সট হাইলাইট করে দেখাইতে চাই, মনে করেন আমার এই নামটাই আমি হাইলাইট করে দেখাইতে চাই, তখন আমি এখান থেকে হাইলাইটার অ্যাড করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে ইমেজ এড করা যায়, লিংক এড করা যায়, তারপর কমেন্ট করা যায়, একটা টেক্সটের নিচে কমেন্ট করা যায়। অনেক সময় আমরা হচ্ছে যারা কাজ করছেন শীটে হচ্ছে যে কলামে বা যে রোতে ভুল হয় ওই রোতে একটা কমেন্ট এড করে দেয় অনেকে, হয়তো লিজা ম্যাম, মুমতাহিনা ম্যাম আপনারা দেখছেন, বা রিফাত ভাইও দেখছেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে সেন্টার সেন্টার অ্যালাইন, তারপর রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, হ্যাঁ, বা হচ্ছে সবকিছু সমান থাকবে, সব অ্যালাইন সমান থাকবে, বা মিডলে মিডল না, এটা সব সমান থাকবে, হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা এখান থেকে এই যে লাইন নাম্বার, সরি, লাইনের সাইজ, মনে করেন আমি এখানে একটা লাইন লিখলাম, লিড জেনারেশন এক্সপার্ট, এটা আমার টাইটেল দেওয়ার এন্ট্রি এক্সপার্ট এক্সপার্ট। আচ্ছা, এখানে দেখেন তিনটা লাইন হয়েছে না? এখন আমি লাইনগুলো ছোট বড় কিভাবে করবো? লাইনের যে স্পেস আছে মাঝখানে ওইটা ছোট বড় করতে হলে এখান থেকে এটা সিলেক্ট করে আপনার দেখেন এখানে টু আছে, মানে এরকম, তারপর হচ্ছে কাস্টম স্পেসিং, এখানে যদি ক্লিক করি আমি এখানে আমার নিজের মতো করে আমি হচ্ছে লাইনের স্পেসটা ছোট বড় করতে পারবো। 0.5 দিয়ে যদি 0.5 দেখেন একদম পাশাপাশি চলে গেছে। আমি যদি আরেকটু ফাঁকা রাখতে চাই তাহলে এখানে ক্লিক করে আবার এখান থেকে কাস্টমে ক্লিক করে কাস্টম স্পেস, এখান থেকে আমি মনে করুন 1.5 দিলাম অ্যাপ্লিকেশন। হ্যাঁ, দেখছেন, এটা হচ্ছে আপনার লাইন স্পেসিং এর কাজ। তারপর হচ্ছে আমরা হচ্ছে চেক লিস্ট, অনেক সময় হচ্ছে আপনার চেক লিস্ট দিয়ে বক্স আকারে কি করি, এটা অনেক সময় এই প্রশ্ন টাইপ করার সময় এটা বেশি লাগে। মনে করেন এখানে আমি দুইটা চেক লিস্ট দিলাম, ডাটা এন্ট্রি চেক লিস্ট বলতে মনে করেন আপনি কোনটা পারেন, কোন কাজে এক্সপার্ট, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, এখন এখানে আমি ডিরেক্ট একটা সিলেক্ট করে দিতে পারবো, এটা তো অনলাইন শিট, যখন আপনি কাউকে দিবেন বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিবে যে আমাকে এগুলো ফিল আপ আনসার দেখে, তখন আপনি মনে করেন আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি এখানে রাইট ক্লিক করবো, এটা হচ্ছে আপনার মার্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে চেক লিস্টের কাজ। তারপর হচ্ছে আপনার রোমান সংখ্যা, এখান থেকে অনেক কিছু দেওয়া যায়, রোমান সংখ্যা দিতে পারবেন আপনারা। তারপর হচ্ছে আপনার এরো আছে, বক্স আছে, ওইগুলো দেওয়া যায়। আর এখান থেকেও নাম্বারিং যায়, রোমান সংখ্যা আছে, এবিসিডি আছে, দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই ইনসার্ট ফরম্যাটের কাজ। তারপর টুলস, টুলসে হচ্ছে আপনারা এই যে অনলাইন স্পেলিং এন্ড গ্রামার, হ্যাঁ, আমরা হচ্ছে অনেক সময় বানান ভুল রেখি, মনে করেন আপনি এখানে অটোমেটিক চলে আসছে ডাটা, ডাটা আমি কোনটা বসাবো এখানে, এখান থেকে দেখে আমি সিলেক্ট করে একটা বসাতে পারবো। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার মনে করেন এখানে আমি ভুল লিখলাম, বুঝতে পারছেন, এটা হচ্ছে ওয়ার্ডও আছে, মাইক্রোসফট ওয়ার্ডও আছে, এখানে যে রেড কালার হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে, এটা হচ্ছে আমার ভুল লেখা হয়েছে, এই ওয়ার্ডটা আমি বা স্পেলিংটা আমি ভুল লিখছি। এখন যদি এখানে রাইট ক্লিক করে আমাকে সাজেস্ট করবে যে এটা হতে পারে বা ওইটা হতে পারে, এখন আপনি দেখে মনে করেন আপনার আমার এক্সপার্ট ডাটা হবে, এখানে একটা স্পেস হবে, এটা ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে টুলস এর কাজ আরো আছে, এটা আবার ট্রান্সলেট হয়ে গেছে, এটা টোটালি অফ করে দিতে হবে তাহলেই হবে। ওকে, টুলস এর আরেকটা হচ্ছে এখানে এইগুলো তো আপনার কিবোর্ড থেকে পাবেন, ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং এর অপশন হচ্ছে আপনার গুগল ডক্সে আছে, ট্রান্সলেট অপশন আছে, যেহেতু গুগলের একটা
তারপর এক্সটেনশন আমরা যেভাবে ক্রোমে এড করি এভাবে গুগল শিটে এবং হচ্ছে আপনার গুগল ডক্সও এড করা যায়। এক্সটেনশনের কাজ তেমন লাগে না, যখন এক্সপার্ট হবেন তখন আপনার এক্সটেনশন নিজে এড করতে পারবেন। মনে করেন আমি একটা স্পেলিং চেকার এড করব, ঠিক আছে, আমার হচ্ছে বানানগুলো দেখার জন্য একটা স্পেলিং চেকার এড করব, ঠিক আছে, স্পেলিং চেকার। এক্সটেনশনের কাজ মনে হয় আপনার আগে দেখছেন কখন, এই যে গুগল শিট বা হচ্ছে গুগল ডক্স এর এক্সটেনশন, হয়তো মেল চেকের এক্সটেনশনটা ইউজ করছেন আপনি ইমেল চেকের জন্য। আমি কি সবগুলো মিউট করে দিছি? না, দেখছি না আমি আগে এক্সটেনশন যে এরকম বলতেছেন। এখানেও এড করা যায়। এখানে আপনি যদি হচ্ছে গুগল ডক্স মার্কডাউন, তারপর হচ্ছে প্রো রাইটিং, অনেকগুলো পেইড আছে, অনেকগুলো ফ্রিও আছে, ঠিক আছে। এখানে নেক্সট টাইম আপনারা যদি চান তাহলে এড করতে পারবেন, এড করে হচ্ছে আপনারা এখানে অ্যাক্টিভ করে দিলে এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার, এখন আসি যে আপনারা হচ্ছে গুগল ডক্স, মনে করেন আমি ফাইলটা ধরে নিছি, এখন আমার ক্লায়েন্টকে দিতে হবে বা হচ্ছে আমি একজনকে শেয়ার করব, তখন আমি এটা ডাউনলোড করে শেয়ার করতে পারি মেইল করে। বাট গুগল ডক্স এর সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে আপনার এখানে শেয়ারে ক্লিক করে, ঠিক আছে। শেয়ারে ক্লিক করে আপনারা যদি চান স্পেসিফিক কোনো মেইলে শেয়ার করবেন তাহলে এখান থেকে এই পার্সনের মেইল এড করে দিবেন, ঠিক আছে। মনে করেন আমি আমার একটা মেইলে পাঠাবো, এটা আমি তো হচ্ছে এক্সটেনশন অন করে রাখছি না, ওয়েট, টুলস এ বানান, কিভাবে এটা অফ করবো কিভাবে এখন? আচ্ছা, এটা অফ করতেছি, ওয়েট। আচ্ছা, আমি আগে মেইল শেয়ার করি, মনে করেন আমার একটা মেইলে শেয়ার করবো, বা আচ্ছা, এখানে একটা মেইল আছে, এই মেইলে শেয়ার করবো। এখানে যদি ক্লিক করে আমি সেন্ড করি তাহলে শেয়ার হয়ে যাবে অটোমেটিক ওনার মেইলে, বা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে পারমিশনও সেট করতে পারবো। যদি আপনি চান যে সে এডিট করবে না, শুধু কমেন্ট করবে বা দেখবে, তাহলে দর্শক বা হচ্ছে আপনার ভিউয়ার, হ্যাঁ, ইংলিশে ভিউয়ার থাকবে আর হচ্ছে এখানে কমেন্টেটর। তো আপনি যেরকম ইচ্ছা ওইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। বা যদি আপনি চান যে আমি হচ্ছে ওনার ইনবক্সে লিংক দিয়ে দেব, এখান থেকে লিংকের অপশন আছে, আপনি এখানে অ্যাক্সেসে গিয়া, দেখেন অ্যাক্সেসে যাওয়ার পর রিস্ট্রিক্ট আছে, রিস্ট্রিক্টটা উঠাই দিতে হবে। রিস্ট্রিক্টে ক্লিক করার পর লিংক সহ যে কেউ, মানে লিংক, এই লিংকটা আপনার যে কোনো ব্যক্তি ওপেন করতে পারবে, ঠিক আছে। এখন ওপেন করতে পারবে কিভাবে? এখানে ওপেন করার আপনার ওই মেইলে সেন্ড করার যেরকম অপশন, এখানে সেম একই রকম অপশন। এখানে ভিউয়ার থাকবে, কমেন্টেটর থাকবে, এডিটর থাকবে। আপনি যদি চান সে এডিট করতে পারবে, তাহলে এখানে এডিটর সিলেক্ট করে আপনি লিংক কপি করতে পারবেন। বা আপনি কমেন্টেটর বা হচ্ছে ভিউয়ার সিলেক্ট করে আপনি হচ্ছে লিংক কপি করে এখানে সাবমিট দিয়ে দিলে হচ্ছে আপনি লিংকটা প্রোভাইড করলে সে শীতে আসতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গুগল ডক্স এর কাজ। এই গুগল ডক্স নিয়ে আর কোন কোয়েশ্চেন আছে? এক্সটেনশনটা কি? ওটা বুঝি নাই ভালো করে। এক্সটেনশন হচ্ছে আমাদেরকে কাজ করার জন্য কিছু হেল্পার টুলস থাকে, যেগুলো হচ্ছে আপনার কোনো সফটওয়্যার না, ওইগুলো হচ্ছে গুগল ক্রোম বলেন বা মাইক্রোসফট ইজ বলেন একটা ব্রাউজারে এড করে, যে ওরকম এখানে আমার অনেকগুলো এক্সটেনশন আছে, এইগুলো হচ্ছে এক একটা এক্সটেনশন, এগুলো হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করে পাশে থেকে, ঠিক আছে। এখানে কুকি এডিটর আছে, কুকি এডিটর দিয়ে আমরা সাধারণত লিঙ্কডইন লগ ইন করতাম কুকিজ দিয়ে। তো এখানে এটা আমাকে হেল্পার হিসেবে কাজ করবে, ঠিক আছে, সফটওয়্যার না, এগুলো ডিরেক্ট গুগল ক্রোম থেকে। এখানে এই এক্সটেনশনও এরকমই অ্যাডন্স, হ্যাঁ, অ্যাডন্স যদি আমি ইনস্টল করি এখান থেকে আমাকে ওয়েব স্টোরে নিয়ে যাবে, এই গুগলের ওয়েব স্টোরে নিয়ে যাবে। এক্সটেন্ডের কাজ কাজ হচ্ছে অনেক সময় আমরা এআই ইউজ করে প্যারাগ্রাফ লিখি, ঠিক আছে, বা হচ্ছে আপনার এই গুগল ডক্সটা আমরা মেল মার্জ করে সেন্ড করতে পারবো এখান থেকে। এটা মেল মার্জ, তারপর হচ্ছে আপনার সিগনেচার, এই সিগনেচার অপশন আছে, আপনি হচ্ছে এখানে অনেক কিছু এড করে, আমার ইমেল সিগনেচার আছে, যারা ইমেল পাই দেখছে
ওইরকম ভাবে এডিট করে আপনি সিগনেচার অ্যাড করতে পারবেন। ফেক্স ইওর ডকুমেন্ট, ফেক্সে এখান থেকে হচ্ছে স্মল পিডিএফ। এই যে এই এক্সটেনশনটা আমি অ্যাড করে দেখাই, স্মল পিডিএফটা অ্যাড করে দেখাচ্ছি। স্মল পিডিএফ ইনস্টল, কন্টিনিউ। এক্সটেনশনটা সেম ভাবে আমার লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে লগ ইন করলাম। এক্সটেনশন আমাদেরকে অনেক কাজে হেল্পার হিসেবে কাজ করে। হেল্পার হিসেবে বলতে আমার, মনে করেন আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, আমি স্পেলিং গুলো ফলো করতেছি না, আমাকে এক্সটেনশন হেল্প করবে এখানে, ঠিক আছে। আমি যদি এটা অ্যাড করে দেই, স্পেলিং চেকার একটা এক্সটেনশন অ্যাড করে দেই, তাহলে ওই এক্সটেনশন আমাকে আমাকে ধরিয়ে দিবে যে এইগুলো ভুল হচ্ছে, বা সাজেস্টেড কিছু ওয়ার্ডও দিবে আমাকে। অনেকগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার অনেকগুলো প্রিমিয়াম ইউজ করতে পারবেন। এখন আমি এক্সটেনশন এড করে নিছি এখানে। এখন এই এক্সটেনশন দিয়ে কাজ করব কিভাবে, এখানে যেটা আসছে ম্যানেজ এক্সটেনশন, ওই আচ্ছা রিলোড দিচ্ছি, ডাউনলোড দেখাইছে। আবার করি, স্মল পিডিএফ। এটা এটা অলরেডি ইনস্টলড। এখান থেকে আমার কি করতে হবে, এখানে এখন তো ইনস্টল লিখতে আছে, পারমিশন, হ্যাঁ এখানে পারমিশন দেওয়া আছে। লঞ্চ, ওকে আমি লঞ্চ করে দিলাম এটা। ডিরেক্ট আসার কথা এখানে। আচ্ছা এই এক্সটেনশনের কাছে কিভাবে এড করতে হয় আমি গুগল শিটে দেখাই দিব। এখানে হচ্ছে আমার হচ্ছে না, গুগল শিটে হয়ে যাবে একই রকম, ঠিক আছে। গুগল শিট, ডক্স সবগুলো একই রকম এক্সটেনশন। আচ্ছা এখন আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা তাহলে আমি এখন গুগল শিটে যাই, হ্যাঁ। গুগল শিট, গুগল শিটে আমি সেম ভাবে যাব, বা হচ্ছে আপনার এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমাকে নিয়ে যাবে গুগল শিটে। এখানে ক্লিক করলে দেখেন শিট স্লাইডস ফ্রম, ঠিক আছে। আমরা শিট ওপেন করব, শিটে যাব। আপনারা এখান থেকে নিতে পারবেন নিউটিউবে গিয়ে, তারপর হচ্ছে আপনার এখানে অ্যাপসে ক্লিক করলে এখানে তো অনেকগুলো আমি দেখাইলাম শো করে, এখান থেকে আপনারা শিট সিলেক্ট করবেন। দেখেন এখন আমি যেভাবে হচ্ছে গুগল ডক্স ব্ল্যাঙ্ক একটা শিট নিয়েছিলাম, সেম ভাবে এখানে এরকম ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে নতুন একটা শিট নিতে চাচ্ছি, এখানে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। আমার মনে হয় আমি এখানে দেখাইলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ হচ্ছে এখানে ইংলিশ ট্রান্সলেট নাই, ট্রান্সলেট হবে না। আমি শিট ওপেন করি, গুগল শিট, হ্যাঁ এখানে ব্ল্যাঙ্ক শিট আমি নেব। আপনারা এখানে হচ্ছে অনেক ফরম্যাট পেয়ে যাবেন বা টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে এই যে কি আছে, কি বলে, এই গ্রাফস এন্ড চার্ট, হ্যাঁ এটা এরকম টেমপ্লেটও পাবেন। তারপর হচ্ছে আপনার স্যালারি শিট পাবেন, ওয়ার্কশিট পাবেন, গুগল ফাইন্যান্স, অনেক কিছু পেয়ে যাবেন টেমপ্লেটে। আমি হচ্ছে টেমপ্লেট দরকার নাই, আমি হচ্ছে নিজে একটা শিট এডিট করব, ঠিক আছে। এখন সেম ভাবে আমি একটা টাইটেল দিব যে কি শিট আমার এটা, মনে করেন একটা রেজাল্ট শিট, ঠিক আছে। রেজাল্ট শিট আমি এখানে টাইটেলে দিয়ে দিব গুগল শিট। আর হচ্ছে মাইক্রোসফট
মাইক্রোসফটের যে এক্সেল শিট আছে মোটামুটি একই রকম, তবে কিছুটা পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্য বলতে আপনার মাইক্রোসফটে অনেকগুলা রো এবং কলাম থাকে। ঠিক আছে, অনেকগুলো একসাথে থাকে, আর এখানে 1000 থাকে। আপনি চাইলে অনেক এড করে নিতে পারবেন। আপনার 1000 রো শেষ হয়ে গেলে এখান থেকে নিচে গিয়া তারপর এড আপনি আরো যতগুলো এড করতেছেন করে নিতে পারবেন। ঠিক আছে, একটা স্পেসিফিক রেঞ্জে থাকে আর কি। এখন ফার্স্টে যে জিনিসটা, গুগল স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল শিটের কাজ শুরু করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোনটা কলাম, কোনটা রো এবং কোনটা সেল। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার কলাম হচ্ছে আপনার উপরের যে সারিটা, কলাম বলতে আমরা সারি তো বুঝি। হ্যাঁ, উপর থেকে নিচে যেই ফরম্যাটটা আছে ওইটা হচ্ছে কলাম, বা হচ্ছে আপনার ইয়ে ধরলে নিচের দিকে নিয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে এ হচ্ছে একটা কলাম। ঠিক আছে, এটা টোটাল একটা কলাম, বি হচ্ছে একটা কলাম, সি হচ্ছে একটা কলাম, আর রো হচ্ছে আপনার যে লেফট সাইডে যেগুলা নাম্বার গুলা আছে, যেমন এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, ওইগুলো হচ্ছে র, যেগুলো হচ্ছে আপনার সারিবদ্ধ না হয়ে আপনার একটা কি কি ফরম্যাটে থাকে, ওইটা হচ্ছে র। আর সেল হচ্ছে আপনার এরকম এ এবং 1 এর মধ্যে মাঝখানে যে বক্সটা আছে ওইটা হচ্ছে সেল। প্রত্যেকটা এই ছোট ছোট ঘরগুলা হচ্ছে এক একটা সেল। ঠিক আছে, বা রুম বলতে পারেন। সেল মানে রুমই বোঝায়, মানে পাশাপাশি ওয়ার্ডে। সো এটা হচ্ছে সেল। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে সেল, কলাম এবং রো নিয়ে। ঠিক আছে, আমরা যতগুলা কাজই করবো স্প্রেডশিটে এই 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা কাজে সেলের কাজ আছে, রো কলাম তো অবশ্যই আছে। যখন আমরা হচ্ছে কোনো ফরম্যাট পেস্ট করব বা কোনো ফরম্যাট নিয়ে কাজ করব, ফর্মুলা নিয়ে কাজ করবো, তখন আমাদের রো এবং কলামের কাজ আসে, বুঝতে হবে রো কোনটা কলাম কোনটা। ঠিক আছে, এখন আসে ফাইলে। ফাইলে আপনারা সেম ভাবে হচ্ছে ওপেনে ক্লিক করে বা নিউ শিটে ক্লিক করে ডক্স এর মতো ওপেন করতে পারবেন এবং হচ্ছে আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে এক্সেল শিট আপলোড করতে পারবেন, আর এখানে ওয়ার্ড ফাইল আপলোড করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটার স্টার্ট, শেয়ার, মাই ড্রাইভ, ড্রাইভে কি কি ফাইল আছে অনেকগুলা। ঠিক আছে, এইগুলা সবগুলো আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। এখানে সার্চ করলে আপনারা যদি মনে করেন আমার হচ্ছে একটা ইউএসএ ডাটা বেজ আছে, এখানে ইউএসএ সার্চ করে আমি হচ্ছে অনেকগুলো ফাইল পেয়ে গেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ফাইলের কাজ। মোটামুটি সবগুলা ডক্স এর মতোই। এই রেজিস্ট্রি আছে, মেক অফলাইন। আমি যদি চাই যে আমার নেটওয়ার্ক নাই, অফলাইনে কাজ মানে নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও আমি অফলাইনে কাজ করতে, এখানে মেক অফলাইন দিলে অফলাইন হয়ে যাবে, অফলাইনে কাজ করতে পারেন আপনি। এডিট অপশন, কপি পেস্ট, ডিলেট, ফাইন্ড রিপ্লেস। ঠিক আছে, ফাইন্ড রিপ্লেস এর কাজ হচ্ছে আমি এখানে ধরেন অনেক কিছু লিখলাম, এখান থেকে আমি মনে করেন এই এই জিনিসগুলা আমি কি করলাম, সরি 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 সরি, ওপেন করে ঠিক দিছি না, এটা কাটতে হবে। আচ্ছা, এই চ্যাট জিপিটি ক্লিক করে দিয়ে আমি হচ্ছে একটা লিস্ট বের করি, লিস্ট অফ ইউএসএ ওয়েবসাইট। কিছু ওয়েবসাইটের লিস্ট আমি নিই, দেখি চ্যাট জিপিটি আমাকে দেয় কিনা। ক্লাস লং হয়ে যাচ্ছে, আমি হচ্ছে বেশি এক্সপ্লেন করে বুঝাইতে চাইতেছি এর জন্য, বুঝতে পারছেন? আমি এই ক্লাসটা 1 ঘন্টা করতে পারতাম। আচ্ছা, এখান থেকে আমরা কিছু লিস্ট পাইছি। ইউএসএ নিউজ এন্ড মিডিয়া চ্যানেল লিস্ট দিছে আমাদেরকে, ওয়েবসাইট লিস্ট, তারপর সোশ্যাল মিডিয়া লিস্ট দিছে। আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা কপি করে নিই, নিয়ে আমরা হচ্ছে শীতে বসাবো। আচ্ছা, আমাদের আর লাগবে না, আমরা এখান থেকে এখানে মনে করেন আমরা হচ্ছে কোম্পানি নেম বা এডিট অপশন, সেলে কোনো কিছু লিখতে হলে এখানে তো বুঝি, সেলে ক্লিক করলে তারপর হচ্ছে আমরা যে সেলে লিখতে চাই ওই সেলে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে হচ্ছে আমরা টাইপ করতে পারবো, বা হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমি হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এর জন্য এরকম আসছে। আমি যদি এখন কন্ট্রোল শিফট ভি বা হচ্ছে পেস্ট উইদাউট ফরম্যাটিং দিয়ে পেস্ট করি, এখানে অনেকগুলা পাবেন, ভ্যালুস অনলি, ফরম্যাট অনলি, তার ফরম্যাট ছাড়া কন্ডিশনাল ফরম্যাটিং পাবেন। ঠিক আছে, আমি ভ্যালুস অনলি, আমাদের এই এই কন্ট্রোল বি এবং মানে অনলি শিফট বা হচ্ছে কন্ট্রোল শিফট ভি,
ওইগুলা দিয়ে পেস্ট করবো, এই দুইটা দিয়ে পেস্ট করবো। ঠিক আছে, দেখেন এখন খুব সুন্দর হয়ে এখানে বসে গেছে, বাট এখানে লিঙ্ক গুলা নাই। ঠিক আছে, এখন আমি দিয়ে দিলাম আমার এগুলো হচ্ছে নেম। ঠিক আছে, এখন ফাইন্ডের কাজটা হচ্ছে আমি যদি শর্টকাটে এখানে 1000 ডাটা আছে, এখন আমি স্পেসিফিক একটা নেম বের করতে, মনে করেন আমি এখান থেকে ফেসবুক বের করতে চাই, তখন আমি কন্ট্রোল এফ দিলেও ফাইন্ড আসবে, বা হচ্ছে এখান থেকে এডিটে গেলেও ফাইন্ড আসবে। ঠিক আছে, তো আমি মনে করি এখানে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে হচ্ছে আমি ফেসবুকটা বের করতে চাই, ফেসবুক লিখলাম, এখানে আমাকে ক্লিক করলে ফেসবুক নিয়ে যাবে, দেখেন ফেসবুক চলে আসছে। এখন রিফ্রেশের কাজটা কি? ঠিক আছে, এখন আমি ফাইন্ড করে ফেসবুক পাইলাম, পাওয়ার পর আমি ফেসবুকের জায়গায় গুগল বসাইতে চাই। ঠিক আছে, আমি এখানে রিপ্লেসে লিখবো গুগল। গুগল বসানোর আমি এখানে অল শিট, যদি আরো শিট থাকে এখানে অল শিট দিবেন, না হয় দিস শিট। তারপর হচ্ছে আপনার এখানে স্পেসিফিক রেঞ্জ দিতে পারেন যে আমি এই কলামটাই কাজ করতে চাই, তাহলে স্পেসিফিক রেঞ্জ দিলে অলসো সার্চ উইথ ইন ফর্মুলাস, এটা হচ্ছে ফর্মুলা থাকলে এখানে দিতে হবে, তাছাড়া দিতে হবে না। তারপর ফাইন্ড, হ্যাঁ ফাইন্ড করে তো পাইছি আমি, এখন রিপ্লেস দিব। রিপ্লেস দিলে দেখেন ফেসবুকের জায়গায় গুগল বসে গেছে, দেখা যায়। ডান দিলাম, দেখেন জি ভাইয়া, এই দেখা কলামটা যায়। আমি এডিট হিস্ট্রিতে যাই, দেখেন আমার রিপ্লেস হয়েছে কিনা। এডিট হিস্ট্রিতে যাওয়ার পর দেখেন রিপ্লেস ফেসবুক উইথ গুগল, হ্যাঁ ফেসবুকের জায়গায় আমি গুগল রিপ্লেস করছি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ। আর হচ্ছে অনেক ইন্টারেস্টিং গুগল শিটের জন্য এটা ফাইন্ড এন্ড রিপ্লেস, আপনারা এটা এক্সেল শিটেও পাবেন, তবে এর তো অ্যাডভান্স ভাবে এক্সেল শিটে থাকে না। ঠিক আছে, এখন আপনার হচ্ছে উপরের রটা আমি পিন করতে চাই, পিন করতে বলতে এটা আটকাইতে চাই আমি, মানে এটা আমি টাইটেল আকারে রাখতে চাই, টাইটেল বার হিসেবে রাখতে চাই। কারণ হচ্ছে কি, আমি যদি স্ক্রল করি এখানে নেম টাইটেল, আমি অনেক ইনফরমেশন বসাবো এক একটা কলামে, ওয়েবসাইট, এই কলামগুলোতে আমি ওয়েবসাইট বসাবো, টাইটেল বসাবো। হ্যাঁ, এখন আমি নিচে স্ক্রল করলে আমার কোন কলামে কি বসাইছি এটা চলে যেতেছে, এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যখন গুগল শিটে কাজ করি তখন আমরা এখানে যে কি আছে, এখানে ক্লিক করার পর দেখেন গ্লো হয়ে আছে, এটা টান দিয়ে আমি যদি একে নিয়ে আসি তাহলে এটা পিন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ফর্মুলা দিয়েও করা যায়, ফরম্যাট দিয়ে করা যায়। আমরা হচ্ছে ডিরেক্ট এখানে ম্যানুয়ালি করে নিছি। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন এখন আমি যত পেজ নিচে যাই, 1000 পেজ নিচে গেলে এটা আমার টপে থাকবে, 1 নাম্বার রোটা আমার পিন করা থাকবে। এভাবে আপনারা হচ্ছে কলাম গুলো করতে পারবেন। মনে করেন এই কলামটা আমি এক কলাম পর্যন্ত আমি কি করব, তখন আমি যদি এটা এভাবে নেই তাহলে এটা ঠিকই পিন থাকবে, আমি হচ্ছে অনেকগুলো ওপেন করতে পারবো, বাট এটা হাইড হবে না। ঠিক আছে, এটা আমাদেরকে এই কি করবে, স্পেসিফিক রো চিনতে বা হচ্ছে কলাম চিনতে সাহায্য করবে। তারপর হচ্ছে আপনার এই ডিটেল দেখাইলাম, ফাইন্ড এন্ড রিপ্লেস, ভিউ অপশন, ফ্রিজ, আমরা যে ফ্রিজ পিন করছি এটা হচ্ছে ফ্রিজের কাজ, 1 নাম্বার আপ টু 5 এখানে স্পেসিফিক ভাবে দেওয়া যায়। তারপর গ্রুপ করা যায়, কমেন্ট, জুম, জুম হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে আপনারা জুম করতে পারবেন বা এখান থেকে জুম করে নিতে পারবেন। ঠিক আছে, ফুল স্ক্রিন আসবে, এটা এতটা কাজের না। ইনসার্টে যাই, ইনসার্টে হচ্ছে আমরা যদি আরেক সেল বাড়াইতে চাই, সেল গুলোতে আছেই, কলাম এগুলা তেমন একটা লাগে না গুগল শিটে। টেবল, হ্যাঁ টেবলের কাজ হচ্ছে টেবিলের এখানে অনেক কিছু আমরা কি করতে চাই, বা হচ্ছে গ্রাফস এন্ড চার্ট, বা হচ্ছে আপনার একটা প্রজেক্টের টাস্ক, এখানে অনেক মানে অটোমেটিক অনেক কিছু দিয়ে এগুলো আমরা ম্যানুয়ালি বানাইতে পারবো, ড্রপ ডাউন ইউজ করে ম্যানুয়ালি বানাইতে পারবো। বা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এই একটা টেবিল যদি ইভেন্ট টাস্ক নিয়ে হচ্ছে টাস্ক একটা কাজের নাম, তারপর হচ্ছে আপনার এখানে ড্রপ ডাউন এড করে দিতে পারবো, আরো কিছু এড করতে পারবো। মনে করেন এখানে এবার ড্রপ ডাউনের কাজ আমি যখন মেইল বা হচ্ছে কোনো কাজ করি তখন আমি মাঝে মধ্যে ড্রপ ডাউন দেই, আপনারা দেখেন। ঠিক আছে, এটা টেবিলের কাজ। গুগল শিট নিয়ে আপনার হচ্ছে একটা কোর্স টোটাল কমপ্লিট করা যাবে গুগল শিট নিয়ে, বুঝতে পারছেন? অনলি গুগল শিট নিয়ে একটা কোর্স কমপ্লিট করা যাবে। এখানে আমি শুধু বেসিক আইডিয়া দিতে চাইতেছি আপনাদেরকে, আর যদি চাই তাহলে এক্সপ্লেন করতে করতে একটা কোর্স কমপ্লিট করা যাবে, একটা আলাদা কোর্স আছে গুগল শিট বা এক্সেল শিট নিয়ে। ঠিক আছে, চার্ট আছে, পিভট টেবিল আছে। পিভট টেবিল আমরা যখন কাউন্ট ডাউন করি, যে কাউন্টের কাজটা হচ্ছে পিভট টেবিলে, ড্রয়িং ফাংশন, ফাংশনের কাজ হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন আছে। ঠিক আছে, ফাংশন বলতে বিভিন্ন ফর্মুলা, কাউন্টের ফর্মুলা, যোগ করা, এভারেজ,
মেক্স, ওইগুলা হচ্ছে আপনার এড করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে লিঙ্কের কাছে আমি দেখাইলাম একই রকম ভাবে এখানে যদি টুইটারের জায়গায় টুইটার লিঙ্ক এড করে দিতেছেন তাহলে আপনারা টুইটার লিঙ্ক এখানে লিঙ্কে এড করে দিতে পারবেন। ভাইয়া হ্যাঁ এই যে পিভট টেবিলের এইটা ধরেন যে এখানে আমার হচ্ছে 3-4টা শীট আছে, এই 3-4টা শীটের পিভট টেবিল কি একটা শীটে করা যায়? হ্যাঁ, এই স্প্রেডশিটের মধ্যে যদি ট্যাব থাকে, যেমন এখানে শীট 1, শীট 2, শীট 3, হ্যাঁ এগুলো হ্যাঁ এক হ্যাঁ জায়গায় করা হ্যাঁ, যায়। এগুলো এখন সব এটার একটা অপশন আমি শীটে দেখাচ্ছি। পিভট টেবিল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে পিভট টেবিলে ক্লিক করার পর মনে করেন আমি এখানে আমি এখানে কিছু লিখে নিই। এখানে টাইটেল আমার কয়টা আছে এটা যদি কাউন্ট করি আমি, হ্যাঁ 4-5টা দিলাম। হ্যাঁ, আর ব্ল্যাঙ্ক গুলো কাউন্ট হবে। এখানে কিবোর্ড দিব, এখানে ফুল রেঞ্জ সিলেক্ট করে নিব, ফুল শীটটা সিলেক্ট করে নিব ভাই, নিয়ে হচ্ছে ইনসার্টে দিব, দিয়ে পিভটে যাব। নিউ শীটে আমি ফার্স্টে নিউ শীটে নিব। হ্যাঁ, ফার্স্টে আমি নিউ শীটে নিব, নেওয়া কথা তো শোনা যাচ্ছে না। ভাইয়ের সাউন্ড তো আমি শুনতে পাচ্ছি না। আমিও না। নেটওয়ার্ক মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এখন আমি কাউন্ট করতে চাইতেছি নাম, এই যে নেম গুলো আছে নেম গুলো কাউন্ট করতে চাইতেছি। তো নেম গুলো আমি বেলুতে দিব, ঠিক আছে? বেলুতে দিব নেম গুলা, এইগুলো আমি কাউন্ট করতে চাইতেছি। টোটাল 17টা নেম আছে। এবং কিসের মাধ্যমে কাউন্ট করতে চাইতেছি আমি? টাইটেলের মাধ্যমে, বা হচ্ছে আপনারা স্পেসিফিক কলাম দিয়ে হচ্ছে নিতে পারেন, যেমন আমরা ডান বাই দেই, বা তারপর হচ্ছে এমপ্লয়িজ নেম দেই, কাউন্ট দেই, ওইগুলা আপনার যে কোনো একটা স্পেসিফিক কলাম আপনারা এখানে রতে দিবেন, ঠিক আছে? এই রো গুলা কাউন্ট হবে আমার। তখন দেখেন আমার হচ্ছে এখানে আমি টোটাল 60টা টাইটেলে, টোটাল 60টা নাম বসাইছি আমার, ঠিক আছে? আমি আবার আবার চেক করে নিই কয়টা আছে। এখন আমি যদি টেনে ধরি এখানে কাউন্ট হয়ে যাবে, দেখেন টোটাল 60টা আছে কাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে পিভট টেবিলে কাজ। এখন এই শীটটা আমি পিভট টেবিলে নিতে চাই, একই শীটের মধ্যে বা হচ্ছে একটা টেবিলে আমি সবগুলো পিভট বসাইতে চাই, তখন আমি এভাবে এটা সিলেক্ট করব, করা হচ্ছে ইনসার্টে দেব, কিবোর্ড টেবিলে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আপনার নিউ শীটের জায়গায় এক্সিস্টিং শীট দিবেন, দিয়ে হচ্ছে আপনার এই কিবোর্ড টেবিলটা সিলেক্ট করে আপনি এখানে বসাইতেছেন, এই জায়গাতে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে আপনাদের কিবোর্ড টেবিল চলে আসছে। তখন আপনি ক্রিয়েটে দিবেন, দিয়ে এখানে আমি কিছু লিখি নাই, সো হচ্ছে কলম সিলেক্ট করতে পারবো, এলওসি দিলাম, ঠিক আছে? তবে আপডেট হয়ে যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, এইটা পারছিলাম না। আচ্ছা, তারপর এখানে ইমেজ এড করা যায়, একটা নির্দিষ্ট সেলে ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? ফাংশন লিংক, ইমোজি, ড্রপ ডাউনে হচ্ছে আপনারা মনে করেন আমি এখানে 4-5টা ড্রপ ডাউন দিয়ে দিলাম, মনে করেন এখানে কে কে আছেন, হ্যাঁ সরি, আচ্ছা এখানে ড্রপ ডাউন দিয়ে এখানে কালার করা যায় ড্রপ ডাউনে। আমার আচ্ছা, আমি মনে করেন এই রোটা আমি করছি, হ্যাঁ এখানে আমার নাম সিলেক্ট করব, বা হচ্ছে এখানে ড্রপ ডাউন আমি অনেকগুলোতে নিতে পারবো, টান দিলে সবগুলোতে বসে যাবে। এখন এইগুলো আমি টেক স্পেস দিয়ে আচ্ছা হোয়াইট ভুল হয়ে গেছে, আমি হচ্ছে ড্রপ ডাউন সিলেক্ট না করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ দেখেন, এখন এখানে ক্লিক করলে যতগুলো অ্যাড করবেন আপনার ততগুলাই শো করবো, আর আপনি আরো এখানে এডিটে ক্লিক করে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এখন ড্রপ ডাউনে এটা লিজা ম্যাম করছে, আমি লিজা ম্যাম এটা সিলেক্ট করে দিলাম, বা আপনি সিলেক্ট করে দিলেন,
ঠিক আছে, বা হচ্ছে ড্রপ ডাউন অনেক রকম হয়, আপনারা যেই বিষয় নিয়ে ড্রপ ডাউন দিতে পারবেন ড্রপ ডাউনের কাজ। ঠিক আছে, আর হচ্ছে স্মার্ট ক্লিপস, এখানে হচ্ছে আপনার ক্যালেন্ডার ইভেন্ট এড করা যায়, ফাইল প্লেস অনেক কিছু এড করা যায় গুগল শিটে। তারপর হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, এখানে ফরম্যাট হচ্ছে নাম্বার ফরম্যাট আছে, নাম্বার অনেক রকম ফরম্যাট আছে, পার্সেন্টেজ, বা হচ্ছে আপনি একটা হচ্ছে এই যে টাকা বা ডলারের সাইন দিতে চান আগে দিতে পারেন, কারেন্সি আর কি, ফাইন্যান্সিয়াল, মানে এরকম যদি কাজ হয় তাহলে আপনার এখান থেকে ডেট এন্ড টাইম আছে, ডেট আছে, ডিউরেশন আছে, সবগুলাই হচ্ছে ফরম্যাটে আপনার টেক্সট করতে পারবেন। মনে করেন আমি এখানে ডেট বসে দিচ্ছি সবগুলাতে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি লিখি তাহলে আমার হচ্ছে টাইপ করলে ডেট আকারে আসবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট সাইটে চলে যাবে লেখাগুলা। তারপর হচ্ছে টেক্সট ফরম্যাট, এখানে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, তারপর হচ্ছে মাঝখানে কেটে দেওয়ার যে পেপার আছে, হাইলাইটের বদলে স্ট্রাইক, তো থ্রো, হ্যাঁ এটা দিতে পারে। অ্যালাইনমেন্ট আছে, সেলের মধ্যে অ্যালাইনমেন্ট গুলো বসবে। যেমন আমি এইগুলা একটা অ্যালাইনমেন্ট নিতে চাই যে আমি হচ্ছে সবগুলো মাঝখানে বসাবো, সেন্টার সেল ক্লিক করে দেখেন সবগুলো মাঝখানে বসে গেছে। বা আমি হচ্ছে ফুল শীট ধরে যদি অ্যালাইনমেন্ট দেই, ঠিক আছে, আপনার নির্দিষ্ট রো, নির্দিষ্ট কলাম বা হচ্ছে ফুল শীটে আপনার অ্যালাইনমেন্ট দিতে পারবেন বা হচ্ছে ফরম্যাট বসাইতে পারবেন আলাদা আলাদা ভাবে। আমি হচ্ছে সবগুলো আমি লেফট সাইডে নিয়ে আসতে চাই, চলে আসছে। এটা হচ্ছে ফরম্যাটিং এর কাজ, এগুলো আপনার নিজে নিজে ট্রাই করবেন। টেক্সট সাইজ, এখন আমি মনে করেন যে হচ্ছে এই টোটাল এই সেলগুলো আমি মার্জ করে একটা সেল বানাইতে চাই। ঠিক আছে, মনে করেন আমি আমার নামের মধ্যে বা হচ্ছে এইগুলো তো আমি করছি, আমি সবগুলা আমি আমার নামই মিন করাইতেছে বা আমি এই টেক্সটটা বসাইতেছে। ঠিক আছে, সবগুলাই একটা জায়গায় নিতে চাই, তখন আমি এখানে ফরম্যাটে গিয়া তারপর হচ্ছে মার্জে ক্লিক করব, যে যতগুলো সিলেক্ট করছি মার্জ ক্লিক করলে ওকে, দেখেন মার্জ হয়ে এখানে একটা চলে আসছে। ঠিক আছে, সবগুলো একরকম ছিল, আমি এর জন্য একটা বানাই নিছি, এটা হচ্ছে মার্জের কাজ। আমি এখন যদি মার্জ উঠাই দিই তাহলে মার্জ উঠে যাবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং, একটা অনেক সময় অনেক রকম ফরম্যাট দেই বা হচ্ছে ডুপ্লিকেট ফরম্যাট ইউজ করি, ওই ফর্মুলা অনুযায়ী আপনারা এখানে ফরম্যাট পারলে ফরম্যাট দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। বা হচ্ছে আপনি এখানে রাইট ক্লিক করলে কন্ডিশনাল ফরম্যাটিং পাবেন। ঠিক আছে, ডাটা, এখন ডাটা হচ্ছে শর্ট শিট, আমি সবগুলা একটা শর্টে নিয়ে আসতেছে, মনে করেন এ টু জেড শর্ট, মানে এ থেকে শুরু হবে সবগুলা। তখন আমি যদি এখানে ক্লিক করি শর্ট শিট এ টু জেড, দেখেন যেগুলা আগে আছে ওইগুলো চলে আসছে। এটা হচ্ছে, এটা তো আমি পিন করে রাখছি, আর বাকিগুলো দেখেন এরপরে সি আসছে, বি নাই, হ্যাঁ এটা সিরিয়ালে চলে আসছে। এটা হচ্ছে শর্ট ডাটা। এখন ক্রিয়েট ফিল্টার, ফিল্টার হচ্ছে আপনার ফিল্টারে ক্লিক করলে আপনি ওয়াল ফিল্টার করতে পারবেন বা হচ্ছে একটা কলম ফিল করুন। এখন আমি ফিল্টার করে শুধু আমি ইনস্টাগ্রাম রাখতে চাই এখানে। ঠিক আছে, সবগুলা ক্লিয়ার করে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করব, ইনস্টাগ্রাম রাখতে চাই, বাকিগুলো আমি হাইড করে দিতে চাই বা ইনস্টাগ্রাম কলমে আমি কাজ করতে চাই এটা। এখানে ফিল্টার করে আপনার ডাটাগুলো আলাদা করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা হচ্ছে এই ফিল্টার করে আপনার এই কাজগুলো করা হয়। ফিল্টার হচ্ছে অনেক রকমের হয়। ঠিক আছে, টেক্সট ফিল্টার, কালার ফিল্টার, তারপর হচ্ছে আপনার এই এ টু জেড ফিল্টার, সব রকম ফিল্টারই এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে ফর্মুলা দিয়ে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টারের কাজ, ডাটা ফিল্টার। তারপর নেম রেঞ্জ ফাংশন, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিন আপ, ডুপ্লিকেট এখান থেকে অটোমেটিক রিমুভ করা যায়, ডাটা এক্সট্রাকশন, ডাটা কানেক্টরস, এগুলো হচ্ছে এক্সটেনশনের কাজ। স্পেলিং চেকার, আচ্ছা এখানে দেখেন আমি হচ্ছে আগে যে এড করছিলাম, এক্সটেনশন এড করতে চাইছিলাম, এখানে দেখেন আমি কয়েকটা এক্সটেনশন এড করছি। এখানে ডুপ্লিকেট রিমুভ করা এক্সটেনশন, রিপ্লেস এক্সটেনশন, তারপর হচ্ছে আপনার এইগুলা হচ্ছে আমার নিচে অ্যাড হয়েছে। এখানে অ্যাডভান্সে ক্লিক করার পর এক্সটেনশন গুলো আমাকে এই শীট থেকে ডুপ্লিকেট রিমুভ করতে হেল্প করবে, অটোমেটিক ডুপ্লিকেট রিমুভ করতে হেল্প করবে। তো আমি এর জন্য রিমুভ ডুপ্লিকেটে যদি ক্লিক করি তাহলে এই এক্সটেনশনটা অন করে দিলে বা হচ্ছে এডিট করে দিলে, এটাকে দেখাই দিলে যে আমার এইগুলো রিমুভ হবে, রিমুভ করে দিবে। ঠিক আছে, তো এক্সটেনশন আমাদেরকে হেল্পার হিসেবে দেখে, আমাদের হেল্পার হিসেবে কাজ করে।
তো গুগল শিট নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, এগুলো প্র্যাকটিস করতে গেলে যখন বিপদে পড়বো তখন আবার প্রশ্ন আসবে। হ্যাঁ অবশ্যই, গ্রুপে টেক্সট করলে। আর টেলিগ্রামে তো হচ্ছে আপনাদের ক্লাস নেওয়ার জন্য আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, তাহলে হচ্ছে আমি রেসপন্স করার ট্রাই করব। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে শিখা হয়ে যাবে। আচ্ছা, গুগল শিট যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলেন, আমি হচ্ছে গুগল ফর্মে যাব। ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। চলে যাবে। আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। বুঝি নাই ভাইয়া। বলতেছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, ভিডিও দেখলে প্র্যাকটিস এই করলে কথাই। আরো ইজি হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনার হচ্ছে আমরা যখন কোর্স করি, মানে ওয়ার্ডের কোর্স করি, মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স করি, তখন হচ্ছে অনেকে হচ্ছে ক্লাসে হচ্ছে এ প্লাস পায়। ঠিক আছে, রেজাল্ট এ প্লাস আসে, আমারও আসে, মানে আমারও আসছে। কিন্তু হচ্ছে কোর্স করে আসার পর অনেকে অনেক কিছু পারে না, নর্মাল জিনিসগুলো হচ্ছে ভুলে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে সবাই তো আর প্র্যাকটিস করে না ওইভাবে, এর জন্য অনেকেই দেখবেন। হ্যাঁ, হচ্ছে মাইক্রোসফট অফিসে আপনার এ প্লাস পাইছে বা হচ্ছে ভালো একটা রেজাল্ট করছে, কিন্তু ওদেরকে নিয়ে আসেন বেসিক কিছু আপনাকে দেখাবে পারবে, এরকমটা হয়। কারণ এটা হচ্ছে মূলত প্র্যাকটিসের উপরই, প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কিছুই পারবেন না। আর এটা তো হচ্ছে আপনার ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল জগতে প্র্যাকটিস আর রিসার্চ ছাড়া টিকে থাকা অসম্ভব। এখন আমি গুগল শিটে আরো অনেক অপশন আছে এখানে। ঠিক আছে, শেয়ারের অপশনটা সেম গুগল ডক্স এর মতো। ঠিক আছে, এটা তো গুগলেরই একটা অংশ। সো গুগল ডক্স এর মধ্যে আপনি এখান থেকে সবকিছু মানে করতে পারবেন। আমরা বেশিরভাগ এখানে লিজা ম্যামের মেইলও আছে, মুমতাহিনা ম্যামের মেইল আছে, অনেকগুলো মেইল আছে। হ্যাঁ, আমি চাইলে আপনাদেরকে এই ফাইলটা শেয়ার করতে পারবো। এখানে যদি আমি মুমতাহিনা ম্যামের বা হচ্ছে এই রিফাত ভাইয়ের মেইলটা সিলেক্ট করে এখানে সেন্ড করি, বা এখানে মেসেজও লিখতে পারি, এখানে সেন্ড করে দিলে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস। তখন আপনারা ওপেন করে এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, গুগল শিটটা হচ্ছে অনলাইন ফরম্যাট। এখানে আপনারা যারা ওপেন করবেন, এখানে আমি দেখতে পারবো যে কে কে কোথায় কাজ করতেছে। ঠিক আছে, বা আপনারা হচ্ছে সবাই একটা শিটে একসাথে এক টাইমে অনেকজন মানুষ কাজ করতে পারবেন। তাহলে সুবিধা হয় কি, মনে করেন আমি এখানে উপর থেকে কাজ করে আসতেছি, আপনি দেখতেছেন, আপনি নিচ থেকে কাজ করবেন। ঠিক আছে, এটা বা এক শিট সব সময় অটোমেটিক আপডেট হয়। এখানে আমি বসাইছি, এখন যদি মুমতাহিনা ম্যাম শিট ওপেন করে দেখবে যে আমি এখানে লিখছি, এটা আপডেট হয়ে গেছে। এটা হচ্ছে গুগল শিটের একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তাহলে গুগল ডক্সে, গুগল ফর্মে যেতে পারি। গুগল ফর্মটা হচ্ছে আপনাদেরকে আমি একটা ফর্ম দিয়েছিলাম সাবমিট করার জন্য। ঠিক আছে, আপনারা সাবমিট করছেন, ওই ফর্মের আপডেট আমি একটা গুগল শিটে পাইছি, গুগল শিটে অটোমেটিক চলে আসছে। আচ্ছা, আমি ফর্মে যাই। এখন ফার্স্টে একটা, আপনি কিসের জন্য একটা ফর্ম বানাবেন? ঠিক আছে, আপনি চাইতেছেন হচ্ছে আপনি কিছু মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতেছেন, বা আমি আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে চাইতেছি। এখানে কি আছে, আপনার টেমপ্লেট দেওয়া আছে, ইনভাইটেশন ফরম্যাট আছে, টি শার্ট সাইন আপ ফরম্যাট আছে, রিজার্ভেশনের ফরম্যাট আছে। হ্যাঁ, আমি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নেওয়ার পর এখানে আমি কি কি ইনফরমেশন নিতে চাইছি আপনাদের। এখানে ফার্স্টে একটা টাইটেল দিয়ে দেবো, কিসের ফরম্যাটটা, অনলাইন ক্লাস, টাইটেলে অনলাইন ক্লাস। আচ্ছা, এখানে আমি হচ্ছে ডিসক্রিপশন লিখতে পারবো। ক্লাস লিঙ্ক সেট করা যাবে। তারপর হচ্ছে আমি হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক দিতে পারবো। মানে মোটামুটি আপনার শীটের মতোই এখানে কি করা যায়, এডিট করা যায়। তারপর হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা কি হবে, হোয়াট ইজ ইয়ার নেম, আপনার নাম কি, বা হচ্ছে ফুল নেম আমি দিতে পারি, যে আপনার ফুল নেম দেন, ফুল নেম। ফুল নেম আমি এটাকে বোল্ড করে দিতে পারি। বোল্ড হইছে আনসার, শর্ট কোয়েশ্চেন, শর্ট আনসার হবে, আপনার নামটা শুধু বসাবেন।
তারপর হচ্ছে আপনি এখান থেকে মাল্টিপল চয়েস সিলেক্ট করে আপনি হচ্ছে ইয়েস নো এড করতে পারবেন, ড্রপ ডাউন এড করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনার নিজে নিজে দেখবেন। দিয়ে হচ্ছে আমার ফার্স্ট এটা শেষ। ঠিক আছে, আমি আরেকটা এড করতে চাই। তো এখানে কপি দিলে আরেকটা আসছে। এখানে আমি হচ্ছে কোয়েশ্চন কি দিব, অ্যাড্রেস। এখানে শর্ট কোয়েশ্চন, শর্ট আনসার, রিকোয়ার্ড, মাস্ট। রিকোয়ার্ড মানে আপনার মাস্ট এটা ফিল আপ করতে হবে, তাছাড়া ফর্ম সাবমিট হবে না। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলে আপনার এটা দিতে হবে বাধ্যতামূলক, স্টার হয়ে যাবে। তো এটা আপনার লাগবেই। তারপর হচ্ছে আপনার এড সেকশন, আরেকটা সরি, এটা এড সেকশন দিয়ে আপনার হচ্ছে আলাদা আরেকটা ফর্ম হবে। এখান থেকে আমি প্লাসে ক্লিক করলে কোয়েশ্চন এড হবে, প্লাসে ক্লিক করলে কোয়েশ্চন এড হবে। আপনার এখানে আরেকটা কন্টাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার আমি হচ্ছে আপনার নাম্বার দিতে পারেন, রিকোয়ার্ড। তারপর হচ্ছে আসি আপনার এই যে ড্রপ ডাউনের কোয়েশ্চেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, এখানে দিব মাল্টিপল চয়েস আপনার কি কি হতে পারে। যেমন এখানে এসএসসি আছে, এইচএসসি আছে, সরি এইচএসসি হবে, এইচএসসি। তারপর বিবিও হতে পারে, বিও হতে পারে, সরি। তারপর হচ্ছে আপনার পিএস, অনার্স। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাল্টিপল। তারপর আপনার একটা চেক মার্ক এড করতে পারে। চেক মার্ক বলতে আপনার কি হচ্ছে, এই কি দিতে পারি, আপনি কি এক্সপার্ট, হ্যাঁ এটাই দিতে পারি নরমালি যদি মনে করি। আর এক্সপার্ট ইন ইন গুগল শিট, গুগল ডক্স, এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা এখন আমি এখান থেকে ক্লিক করে এখানে আমি হচ্ছে ড্রপ ডাউন বা চেক বক্স দিতে পারি। চেক আপনি রাইট সিলেক্ট করে ইয়েস বা হচ্ছে নো। ঠিক আছে, এখন আমার ফর্মটা এডিট করা শেষ। এখানে আমার যা যা লাগবে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আপনার সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আপনার হচ্ছে আরো কিছু করতে পারবেন এখানে। যেমন আমি এই এটাকে আমি একদম নিচে নিয়ে যেতে চাই, একদম সবার শেষে থাকবে এটা, তাহলে এখানে আমি এটা নিয়ে বসাইতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার রেসপন্সটা আপনি এখানে রেসপন্স দেখাবে বা হচ্ছে লিংক টু গুগল শিট। এখানে ক্লিক করলে আপনার সবগুলো রেজাল্ট যারা হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করবে, যে যে ইনফরমেশন দিবে সবকিছু আপনার গুগল শিটে চলে আসবে। আমি যদি সিলেক্ট এক্সিস্ট শিট দেই, যে হচ্ছে আমার আগের শিটে আসবে, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। বা হচ্ছে নিউ শিট দিতে পারবো, যে হচ্ছে অনলাইন ক্লাসে পড়বো, এখানে দিয়ে তারপর ক্রিয়েট দিতে পারবো। তারপর হচ্ছে আপনার এখানে শিট লিংক করার পর আপনি এখান থেকে রেসপন্ডার লিংক বা হচ্ছে পাবলিশে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে হচ্ছে পাবলিশ করে দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে লিংক কপি করতে পারবেন। কপি করে লিংক যদি আমি দিয়ে দিই আপনাদেরকে, বা হচ্ছে এখানে শর্ট ইউআরএল আছে, শর্ট ইউআরএল দিয়ে দিলে আপনারা হচ্ছে ফর্মে ঢুকে আপনাদের ইনফরমেশন দিলে আমার এখানে চলে আসবে। ঠিক আছে, আমি হচ্ছে গুগল শিটে আপনাদের সব ইনফরমেশন এক জায়গায় পেয়ে যাব। আমার কোনো কিছুই করতে হবে না, আপনারা যা ইনফরমেশন বসাবেন অটোমেটিক শিটে আপডেট হয়ে যাবে। এখান থেকে যদি মেক দিস এ কুইজও দিতে পারেন। অনেক সময় অনলাইন কুইজ হয় না, এভাবে ফর্ম ক্রিয়েট করা হয়, রেসপন্স। এখান থেকে অনেক কিছু এডিট করতে পারবেন আপনারা। কালেক্ট ইমেল অ্যাড্রেস, যে ইমেল থেকে সাবমিট দিবে মানে ইমেল কালেক্ট হয়ে যাবে। রেসপন্স এডিটিং, লিমিট ওয়ান রেসপন্স, হ্যাঁ একজন একবারই রেসপন্স করতে পারবে এটা। প্রেজেন্টেশন, এখানে অনেক কিছু আছে, সবগুলাই একটা ক্লাসে এক্সপ্লেন করা পসিবল না। ঠিক আছে, সো এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া ওকে, তাহলে হচ্ছে আমি গুগল ডক্স, গুগল শিট এবং গুগল ফর্ম ক্লিয়ার, তাই না? ক্লিয়ার বলতে সমস্যা হবে যখন আমি হয়তো নিজে দেখবো, তখন সমস্যা হবে। এখন তো প্র্যাকটিস তো করা লাগবে। সমস্যা বলতে প্র্যাকটিস অবশ্যই করা লাগবে। আর হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করে দিয়ে দেব, আর আমি তো আছি। ঠিক আছে, আমি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমি হচ্ছে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন।
ব্যস্ত থাকলে একটু লেট রেসপন্স হবে আর কি, এটাই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই। এটা ক্লিয়ার? কাজ করার জন্য এগুলা মাস্ট শিখতে হবে, ডক্স ফর্ম শিটের কাজগুলা, মানে কিভাবে কি এডিট করে, কি করে না করে এগুলা। হ্যাঁ, আপনাদের তো লাগবেই। কারণ হচ্ছে আপনি যে গুগল শিট নিয়ে সবসময় লিডের কাজ করবেন তা না। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট একটা গুগল ডকুমেন্ট দিয়ে দিবে যে এটা এই এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, এরকম দেয় যে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, বা হচ্ছে আপনার গুগল শিটে একটা লিস্ট দিয়ে দিবে, সরি গুগল ডক্সে একটা লিস্ট দিয়ে দিবে, ওয়েবসাইট লিস্ট বা কোম্পানি লিস্ট দিতে পারে। তখন আপনি এখান থেকে এডিট করে তো গুগল শিটে নিয়ে বসাতে, মানে বসানোর দরকার হবে। বা হচ্ছে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিল, এরকম হয় না? বা আপনাদের হচ্ছে ব্যক্তিগত কাজে হচ্ছে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা অবশ্যই শেখা দরকার। ওকে, তাহলে হচ্ছে আমি এখন গুগল এক্সটেনশনে যেতে পারি? জি ভাইয়া। ভাই আমার কথা ওকে, কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি তো। ভাই একটু আগে আমি আপনাকে মেসেজ দিছিলাম, আপনি বললেন নতুন একটা ট্রিক শিখাবেন। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ এক্সটেনশনে আমি চলে আসছি, ঠিক আছে, এক্সটেনশনে আসছি, এখন আমি দেখাবো। আপনারা তো হচ্ছে ডিরেক্ট গুগল দিয়ে সাইন ইন করেন না, আমি হচ্ছে আপনার কন্টাক্ট আউট দিয়ে দেখাবো না কিভাবে করবেন, তাহলে হবে। আচ্ছা, গুগল এক্সটেনশন গুলো হচ্ছে আমি তো বললামই, এক্সটেনশন হচ্ছে আমাদের হেল্পার হিসেবে কাজ করে, আমাদেরকে হেল্প করে বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে বিভিন্ন কাজে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে। এক্সটেনশন কোনো সফটওয়্যার না, এক্সটেনশন হচ্ছে অ্যাডঅনস, বা হচ্ছে আপনার অ্যাডঅনস বা এক্সটেনশনই বলা হয়। আপনার যেটা হচ্ছে গুগল ক্রোম বা মোটামুটি অনেকগুলো ব্রাউজারে অ্যাডঅনস বা এক্সটেনশন এড করা যায়। এর মধ্যে হচ্ছে মাইক্রোসফট এডজ আর হচ্ছে গুগল ক্রোম, আমরা হচ্ছে এই দুইটা নিয়ে বেশি কাজ করবো। এখন আপনার কাজ হচ্ছে এক্সটেনশন আমরা কিভাবে এড করবো, বা হচ্ছে আমাদের কি কি এক্সটেনশন লাগবে। এক্সটেনশন এড করার জন্য আমরা হচ্ছে গুগল ক্রোমের ওয়েব স্টোরে যেতে পারি। এখানে দেখাইছিলাম না যে ওয়েব স্টোর আছে, একদম শেষের দিকে গেলে ওয়েব স্টোর পাবেন। বা হচ্ছে আমি যদি এখান থেকে ওয়েব স্টোর সার্চ করি, ওয়েব স্টোর গুগলে সার্চ করলে আপনার ওয়েব স্টোর চলে আসবে। এখানে ওয়েব স্টোরে গিয়ে আমার যে এক্সটেনশনটা লাগবে, আমাদের হচ্ছে বিটুবির জন্য স্পেসিফিক কিছু এক্সটেনশন আছে, ঠিক আছে, যেগুলো টুলস হিসেবে কাজ করে। আপনার প্রিমিয়াম টুলস বলেন আর হচ্ছে ফ্রি টুলস বলেন, ওইগুলো থেকে মনে করেন আমার হচ্ছে অ্যাপোলো এক্সটেনশনটা লাগবে, ঠিক আছে। অ্যাপোলো একটা ওয়েবসাইটও এবং এক্সটেনশন অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আমাদের মেল ফাইন্ডিং এর জন্য অ্যাপোলোটা লাগবে। অ্যাপোলো তো এখানে অনেকেই ছিলেন। অ্যাপোলোটা হচ্ছে বিটুবি, অ্যাপোলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব, ঠিক আছে। অ্যাপোলো এক্সটেনশনটা আমি এখানে অ্যাপোলো সার্চ করব, আপনার গুগল সার্চ করে এক্সটেনশন এড করে নিতে পারবেন। দেখেন অ্যাপোলো ফ্রি বিটুবি ফোন নাম্বার এন্ড ইমেল চলে আসছে। এখন আমি এখান থেকে এড করে নিতে পারবো। আমার এখানে অনেক বড় আছে স্ক্রিনটা। এড টু ক্রোম, হ্যাঁ, এড টু ক্রোমে ক্লিক করার পরে ডাউনলোড হবে ফার্স্টে। আপনার যেই সিঙ্কে কাজ করবেন ওই সিঙ্কে শুধু এড করবেন, মানে এছাড়া আমি বলি সিঙ্ক কি, সিঙ্ক হচ্ছে এক একটা অ্যাকাউন্ট, গুগলে অ্যাকাউন্ট এক একটা অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে সিঙ্ক এক একটা। তো আমি যেটার মধ্যে কাজ করবো ওইখানে হচ্ছে আমার এক্সটেনশনটা অ্যাড করবো, ঠিক আছে। এখন এক্সটেনশনটা অ্যাড করার পর এখানে টোটাল ডাউনলোড হয়ে, এটা একটু বড়, দেখেন এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে আমার। ডাউনলোড হলে এখানে হচ্ছে আপনার কি আসবে, রিভিউ টু ক্রোম, ক্রোম এটা আসবে। দেখেন এখানে, এখানে এক্সটেনশন ডাউনলোড করার পর এখানে কিন্তু এড হয় নাই টোটালি। এড না হলে আমরা কি করব, এখানে আমরা এখানে এক্সটেনশন বার, ঠিক আছে, ক্রোমে এক্সটেনশন বার হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাডঅনস বা এক্সটেনশন। এখানে ক্লিক করে আমরা আমাদের যে এক্সটেনশনটা ডাউনলোড করছি, এখানে উপরেও থাকতে পারে নিচেও যেতে পারে, আমরা এখান থেকে পিন করে দিব। এখানে ক্লিক করলে পিন হয়ে যাবে, এখানে শো করবে, ঠিক আছে। এখন আমরা যদি মেল ফাইন্ডিং এর জন্য বা হচ্ছে অনেকগুলো এক্সটেনশন লগ ইন করতে হবে বা সাইন ইন করে লগ ইন করতে হবে। এখন আমরা লগ ইন করবো কিভাবে, এক্সটেনশনে ক্লিক করব, করার পর ফার্স্টে এখানে লগ ইন শো করবে, সাইন ইন, সাইন আপ ফর ফ্রি বা লগ ইন।
আপনারা নতুন অবস্থায় সাইন ইন করতে হবে। ঠিক আছে, সাইন ইন করবো আমি এখানে ইমেলটা দিয়ে। আচ্ছা, এখানে সাইন আপ উইথ গুগল আমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে। সাইন আপ উইথ গুগল, ঠিক আছে, আমরা গুগল দিয়ে ট্রাই করব। ট্রাই করার পর এখানে একটু ক্লিয়ার হয়ে নেন, মুমতাহিন আহমেদ। সাইন ইন করার পর আমাদের তো হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে, কারণ আমাদের প্রিমিয়াম নাই, হচ্ছে আমরা পেইড কোনো অ্যাকাউন্ট নিতে পারবো না। তো আমরা অনেকগুলা অ্যাকাউন্ট ইউজ করবো এখানে। তখন আমরা কি করব, প্রত্যেকটা এক্সটেনশনে এরকমই থাকবে, কন্ট্যাক্ট আউট বলেন আর হচ্ছে অ্যাপোলো বলেন। আমার এখানে সাইন ইন হয়ে গেছে। এখন আমার এটার কাজ কি হবে, আমরা যদি এখানে লিঙ্কডইন ওপেন করি, এখানে মনে করেন আমার লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে একজন পার্সনের মেল বার করবো আমি। মনে করেন এখানে হচ্ছে ওনার মেল বের করতে চাই আমি, বিজনেস মেল আসবে, ওনার বিজনেস মেল কি আর হচ্ছে আপনার কি কি বলে বিজনেস মেল আর পার্সোনাল মেল কি, এটা তো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। তো আমি এক্সটেনশনের কাজটা দেখাচ্ছি। এই এক্সটেনশনটা আমার হোল ওয়েবসাইটে কাজ করবে, ক্যালেন্ডারে, লিঙ্কডইনে কাজ করবে। তখন আমার এক্সটেনশনটা বা হচ্ছে এটার মধ্যে আমরা ঠিকঠাক লগ ইন করে নিছি। করার পর আমরা হচ্ছে এখান থেকে মার্কেটার, নতুন অ্যাকাউন্ট মার্কেটার দিব, বা স্কিপও করতে পারি। আমরা স্কিপ করব, পরে হচ্ছে আমরা এখানে স্টার্টে ক্লিক করে হচ্ছে অটোমেটিক লগ ইন হয়ে গেছে, আমাদের আর কিছু করার নাই। বা আমরা এখন ট্রিক্সটা দেখাবো যে একটা সিঙ্কে জিমেল লগ ইন না করে আমরা কিভাবে অ্যাকাউন্ট ইউজ করব। ঠিক আছে, আপনারা যখন কোনো অ্যাকাউন্টে লগ ইন করবেন, কোন এক্সটেনশনে, কন্ট্যাক্ট আউটও হতে পারে, এখানে আমার কন্ট্যাক্ট আউট লগ ইন করা আছে। হ্যাঁ, এখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ড, মেল পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড দিলে আমার চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা যতগুলো অ্যাকাউন্ট হবে বা থাকবে আমাদের, ওইগুলো আলাদা আলাদা একটা শিটে নিয়ে হচ্ছে রেখে দিব। যখন যেহেতু আমরা লগ ইন করবো বারবার, তখন আমি এখানে গুগল সরি অ্যাপোলোতে যাব, গিয়ে অ্যাকাউন্ট সেটিং এ যাব, অ্যাপোলো বা যে কোনো এক্সটেনশনে অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন বা পাসওয়ার্ডটা এড করে দিবেন। ঠিক আছে, এবং ওই পাসওয়ার্ড এবং মেল সংগ্রহ করে রাখবেন। কারণ হচ্ছে কি, আমরা যদি গুগল দিয়ে সাইন ইন করি তাহলে অনেকগুলো, একটা সিঙ্ক অনেকগুলো গুগল লগ ইন করতে হবে, এবং এটা লিমিটেড আকারে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো, বেশি লগ ইন করতে পারবো না। যেরকম প্রবলেমটা মুমতাহিন ফেস করছেন, আপনি একটা সিঙ্কে অনেকগুলা মানে গুগল অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাকে কি করতেছে, দিতেছে না। তো আপনারা মেল পাসওয়ার্ড দিয়ে নরমালি লগ ইন করবেন। এখানে প্রোফাইল থেকে যেই মেলটা দিয়ে লগ বুঝি ইন না করবেন, ওই মেলটা তো অবশ্যই আচ্ছা আমি আবার বলি, আপনার যেই মেইলটা দিয়ে লগ ইন করবেন, আপনারা যখন গুগলে ট্রাই করেন, মনে করেন আমি এখানে কন্ট্যাক্ট আউট ট্রাই করতেছি। হ্যাঁ, আপনারা তো হচ্ছে ইমেল লগ ইন করেন না, যখন সাইন ইন উইথ গুগল দেখে তখন ইমেল হ্যাঁ দিয়ে হ্যাঁ, লগ ইন আলাদা করেন। আলাদা আলাদা ইমেল লগ ইন করি। হ্যাঁ, আলাদা আলাদা। তখন আপনারা হচ্ছে একটা স্পেসিফিক আকারে যখন লগ ইন করেন, তখন হচ্ছে আর অ্যাক্সেস দেয় না। ঠিক আছে, তখন আপনারা কি করবেন, আপনারা ওইভাবে না করে এখানে প্রত্যেকটাই কন্ট্যাক্ট আউট বলেন, ক্যান ডু বলেন, সব জায়গায় হচ্ছে এরকম অ্যাকাউন্টের অপশন আছে। এখানে গিয়ে আপনারা আগে চেঞ্জ পাসওয়ার্ড করে দিবেন। ঠিক আছে, একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলে আমার হচ্ছে এটা পাসওয়ার্ড চলে যাবে। তখন আমি এই যে আমি পাসওয়ার্ড দিই, নরমাল একটা পাসওয়ার্ড দিচ্ছি, ওয়েট 201। আচ্ছা, মনে করেন এখানে আমি মানে জিমেলটা ভাইয়া একই থাকবে, যা শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করব। পাসওয়ার্ডটা চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, এখন চেঞ্জ করলাম, লিস্ট 8 নাম্বার 10টা। আচ্ছা, ওকে। এই পাসওয়ার্ডটা আপনারা একটা জায়গায় সংগ্রহ করে রাখবেন, একটা শিটে। ঠিক আছে, আচ্ছা এখানে ওকে, ওহো অনেকবার ট্রাই হয়েছে। আচ্ছা, এখানে মনে করেন আমি পাসওয়ার্ড দিছি, হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন করবো, পরে হচ্ছে আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করবো। মনে করেন আমার এটার কাজ শেষ, এই অ্যাকাউন্টটা আমি এখান থেকে প্রত্যেকটা এক্সটেনশন ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, যেমন আমি অ্যাপোলোতে আসছি, এখান থেকে লগ আউট করে আপনারা কিভাবে লগ ইন করবেন আমি দেখাই। সাইন ইন উইথ গুগল না দিয়ে
এপোলোটা একটু এখন অ্যাডভান্স হয়ে গেছে, এর জন্য লেট করে। অনেক বড় একটা আপডেট নিয়ে আসতেছে এপোলো। আচ্ছা, আমি লগ আউট করবো। করার পর হচ্ছে আপনার অ্যাপোলোর যে হোম পেজ আছে ওইখান থেকে আমি সাইন ইন উইথ গুগল না দিয়ে অনলি লগ ইনে যাবো। যেমন ধরেন কন্ট্যাক্ট আউটে, ঠিক আছে, কন্ট্যাক্ট আউটে আমার কাছে অনেকগুলো অ্যাকাউন্ট নিছি বাট ক্রেডিট কম। কন্ট্যাক্ট আউটে যাব, কন্ট্যাক্ট আউট একটা এক্সটেনশন, ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা এক্সটেনশন নিয়ে ব্রিফ করব, ঠিক আছে। আমি শুধু এক্সটেনশন অ্যাড করতে হয় কিভাবে, লগ ইন করতে হয় কিভাবে, এটা দেখাচ্ছি। ওকে, তো এটা নিয়ে কোনো চিন্তা নাই, আমি সবগুলো আলাদা আলাদা ব্রিফ করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এক্সটেনশনের কাজটা কি। আমি শুধু আজকে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, লগ ইন করতে হয় এটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা লগ ইনে আসবেন, ঠিক আছে। লগ ইনে আসার পর যে ইমেলটা দিয়ে আমরা গুগল লগ ইন করছিলাম ওই ইমেলটা এখানে বসাবো। মনে করেন আমার এই ইমেলটা বসাইছি, বসানোর পর পাসওয়ার্ডটা এখানে অটোমেটিক সেভ আছে, তাহলে হচ্ছে আমি আলাদা পাসওয়ার্ড দিব। এবং আমার পাসওয়ার্ড এখানে বসাবো। বসানোর পর এখান থেকে যদি লগ ইন করি তাহলে আমার জিমেলে লগ ইন করতে হইতেছে। আমি এখানে যে কোনো জিমেলে লগ ইন করতে পারবো। মনে করেন আমার তো অন্যান্য অ্যাকাউন্টে পাসওয়ার্ড মনে না, এরকম ভাবে আমি আলাদা একটা জিমেল দিয়ে আমি লগ ইন করতে চাইছি এখানে। তখন আমার জিমেলটা লগ ইন করতে হবে না, এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না, আমার শুধু অ্যাপল অ্যাকাউন্টটা লগ ইন বা হচ্ছে কন্ট্যাক্ট আউট অ্যাকাউন্টটা লগ ইন করলে হবে। যেমন ধরেন আমি এখানে কন্ট্যাক্ট আউটে যাওয়ার পর আমি এখানে তো আমার হচ্ছে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, হটমেল আছে, জিমেল আছে। এখন কি আমি আলাদা আলাদা জিমেল এখানে আগে সিঙ্কে লগ ইন করবো? এটা হবে না, এটা করা যাবে না। এখান থেকে আমি এভাবে আপনার শীটে সংগ্রহ করে রাখতে পারেন আপনার মেল পাসওয়ার্ড গুলা। করা হচ্ছে এখান থেকে জিমেল পাসওয়ার্ড নিয়ে আপনারা লগ ইন করতে পারবেন, ঠিক আছে। আমরা যেভাবে করি নর্মালি, এখানে লগ আউট দিই আমি আগে। আমার যে জিমেলের যে অরিজিনাল পাসওয়ার্ড সেটা কি তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে না নাকি? না না, এখানে শুধু কন্ট্যাক্ট আউটের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হবে। অ্যাপোলোতে লগ ইন করলে অ্যাপোলোর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এখানে আচ্ছা যাওয়ার পর লগ ইন দিব, ঠিক আছে। কন্ট্যাক্ট আউট এই ধরেন বা একই রকম সবগুলা লগ ইন। এখানে আপনারা কি করেন, সাইন ইন উইথ গুগল দিয়ে দেন। এম আই রাইট? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দেওয়া যাবে না। এখানে আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন ওই ইমেলটা বসাবেন। বসায় যে পাসওয়ার্ডটা আপনারা অ্যাড করছিলেন, আচ্ছা, আমি আগের অ্যাকাউন্টে দেখে একটা মনে হয় অ্যাক্টিভ না, কোনটা নিছিলাম মনে নাই, সেটা দেখি। এখানে সবগুলো অ্যাক্টিভ না, এগুলো চেক করে আমার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এখানে জিমেল, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড। লগ ইনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেস করে নাই, এগুলা হচ্ছে চেক করে নিতে হবে আর কি। আমি এখনো চেক করি নাই। মানে আপনারা লগ ইন করলে এভাবে লগ ইন করবেন, তাহলে হচ্ছে সিঙ্কে অনেক মেল। হ্যাঁ, দেখেন এটা আপনার লগ সব ইন মেইল হয়েছে। আর পাসওয়ার্ড দেখে নিলাম। এটা দেখেন, সমস্যা নাই। এগুলো আমার কাছে হাজার হাজার আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি আরেকটা কনফিগারেশন কিনতেছি, বুঝতে পারছেন? এখানে কন্টাক্ট আউটটা কি কি ছিল? কন্ট্যাক্ট আউট, হ্যাঁ কন্ট্যাক্ট আউটে দেখাই দিচ্ছি। এখন দেখেন আপনার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। এখানে আমি তো দেখাইলাম, অ্যাকাউন্টে আসবেন, আইসা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটার মধ্যে আমার ক্রেডিট কত আছে, এভাবে লগ ইন করলে দেখেন আমার কিন্তু এখানে জিমেল লগ ইন হয় না, এই সিঙ্কে কোনো জিমেল লগ ইন হয় নাই, ঠিক আছে। আমার শুধু অ্যাকাউন্ট লগ ইন করছি। এবং এখানে পাসওয়ার্ড, মেল পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো। মেল চেঞ্জ করার দরকার নেই, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করবো শুধু, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা এই অ্যাকাউন্ট গুলা অনেক দিন ইউজ করতে পারেন, কোনো ঝামেলা হবে না। দেখেন ইমেল ক্রেডিট 100টা আছে এখানে, দেখছেন? এখানে 100টা ইমেল ক্রেডিট আছে অ্যাকাউন্টে। তারপর হচ্ছে 5টা ফোন থাকলে ক্রেডিট, ভাই আমাদের তো 5টা দেয়। 5টা দিয়ে। এটাই তো, এভাবে লগ ইন করে দেখবেন 50 টাকার প্রত্যেকটা অ্যাকাউন্টে পাবেন প্রথম মাসে, ঠিক আছে। আর বলছি তো আমি আমার কাজের জন্য আপনাদেরকে এই অ্যাকাউন্ট গুলো আমি ফ্রিতে প্রোভাইড করবো, ঠিক আছে। প্রিমিয়াম টুলস গুলো আমি ফ্রিতে দিব আপনাদের, শুধু আমার কাজের জন্য। কাজ দেন এখন ভাইয়া। আমি হ্যাঁ,
ঠিক আছে, এখন লগ আউট করবো, করে আমি মনে করি এই অ্যাকাউন্ট ক্রেডিট আরেকটা অ্যাকাউন্ট সেম ভাবে লগ ইন করবো, তাহলে হচ্ছে আমাদের যে লগ ইনে যে হচ্ছে সাইন ইন উইথ গুগল ঝামেলাটা হয়, ওই ঝামেলাটা হবে না। ঠিক আছে, এখন আমি এক্সটেনশনের কাজ কি দেখাবো। মানে ভাইয়া যতগুলো এক্সটেনশন আছে সবগুলো আমরা এই প্রসেস অবলম্বন করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টেই তো প্রত্যেকটা এক্সটেনশনেই তো লগ ইন করার অপশন আছে। ঠিক আছে, তো আপনারা এভাবে লগ ইন করে আমাকে হচ্ছে কালকে হোমওয়ার্ক অবশ্যই দিব, আপনারা কিছু এক্সটেনশনের নাম দিব, ওইগুলো আপনারা আমাকে অ্যাড করে এবং লগ ইন করে একটা মেল পাসওয়ার্ড রেডি করে আমাকে দেখাবেন। ঠিক আছে, আপনি তাহলে কি আপনাদের এই প্র্যাকটিস। যে এক্সটেনশন ইউজ করেন, এই যে হাইলাইট করার যে এক্সটেনশন গুলো আছে, ইজি হাইলাইট, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এটা না আমি গুগলে এটা কাজ করতে পারছি, কিন্তু মাইক্রোসফট এডজে এটা লগ ইনই করা যায় না। এক্সটেনশন অ্যাড হচ্ছে কিন্তু লগ ইন করা যায় না কোনো জিমেল দিয়ে, শুধু বাফারিং হতেই হাইলাইটে থাকে তো লগ হতেই ইন থাকে। করতে হয় হ্যাঁ, না, ওই তো যে আমি একটা ওই যে এক্সটেনশন লিংক। হাইলাইটারটা ওইটা লগ ইন করতে হয়, ইজি হাইলাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখবো নেক্সট টাইম, আপনি বল দিয়েন। এখন হচ্ছে এক্সটেনশনের কাজ কি, আমি তো অ্যাপোলো এড করছি বা হচ্ছে কন্টাক্ট আউট এড করছি। এখন মনে করেন আমাকে এই প্রোফাইল লিংকটা দেওয়া হয়েছে যে এই প্রোফাইলে মেলটা বের করে দাও, পার্সোনাল বিজনেস মেলটা বের করে দাও, তখন আমার এক্সটেনশনটা হেল্প করবে, যে অ্যাপোলো বা হচ্ছে ক্লিয়ার বিট, ওইগুলা ইউজ করে আমি এক্সটেনশন ইউজ করে আমি মেলটা ওনার নিতে পারবো। ঠিক আছে, বা হচ্ছে ওনার হচ্ছে আদার্স ইনফরমেশন, ফোন নাম্বার আমরা বের করতে পারি। লিঙ্কডইনে মেসেজ করছে কে? ও ও, এখন দেখেন আমি যে এক্সটেনশন এড করছি, so এটা হচ্ছে এখানে আমার অক্টোপাস এক্সটেনশনটা এড করা আছে, এর জন্য এটা শো করতেছে। অ্যাপোলোটা আসবে, অ্যাপোলোটা কি দেওয়া আছে? হ্যাঁ, অ্যালাউ দেওয়া আছে, এটা আসবে, এখানে এক্সটেনশনটা আসবে, আসতেছে না কেন, আমার লেট করতেছে। মাইক্রোসফটে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা এক্সটেনশনের কাজ তো অবশ্যই আমরা নেক্সট টাইম যখন লিডের কাজ করবো তখন দেখবো। আজকে আমি দেখাইছি যে কিভাবে এক্সটেনশন এড করবেন এবং হচ্ছে আপনার এক্সটেনশন লগ ইন করবেন, লগ আউট করবেন, আর হচ্ছে সবগুলা অ্যাকাউন্টে একটা সিঙ্কে লগ ইন করতে পারবেন ঝামেলা ছাড়া। এইগুলো তো ক্লিয়ার। এক্সটেনশন ক্লাস তো আমরা নেক্সট লিডের কাজেই দেখবো। আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা করেন। কোয়েশ্চেন ছিল যে মাঝখানে আপনারা কন্টাক্ট আউট কি একটা দেখাই লাগছে, ওটা আমি বুঝি নাই কি ছিল ওটা। কন্ট্যাক্ট আউটটা হচ্ছে অ্যাপোলোর মতো আপনার, আমরা যখন মেল ফাইন্ডিং এর কাজ করব, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো এক্সটেনশন লাগবে, কারণ সবগুলো এক্সটেনশন আপনাকে সব মেল দিবে না, তখন আমাদেরকে আলাদা আলাদা এক্সটেনশন ইউজ করতে হবে। ঠিক আছে, এবং কি কি এক্সটেনশন ইউজ করা লাগবে আমি হচ্ছে আপনাদেরকে নাম দিব প্র্যাকটিসের জন্য, আপনারা এড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। বুঝতে পারছেন, এক্সটেনশন গুলা আমাদের হেল্পার হিসেবে কাজ করে, বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন ভাবে হেল্প করে আমাদেরকে। কন্ট্যাক্ট আউট, কেন্ডো, অ্যাপোলো সেলস স্কেল, এইগুলো আমাদেরকে হচ্ছে ফোন নাম্বার বা ইমেল বের করতে সাহায্য করে, যদিও ওদের একটা প্রাইসিং আছে বা হচ্ছে। ছিল কন্টাক্ট আউট যেটা, কন্ট্যাক্ট আউট বলতে মানে ওইটাও একটা এক্সটেনশন ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা এক্সটেনশন, মানে এভাবে এড করবেন, আমি শুধু অ্যাকাউন্টটা লগ ইন লগ আউট দেখাইছি, বুঝতে পারছেন। একই রকম ভাবে আপনারা যদি গুগল অ্যাডঅনসে গিয়ে সার্চ করেন কন্ট্যাক্ট আউট, গুগল অ্যাডঅনস বা হচ্ছে গুগল ওয়েব স্টোরে যদি যাই আমি, কন্ট্যাক্ট আউট আমি এভাবে এড করতে পারবো। বুঝতে পারছেন, দেখেন কন্ট্যাক্ট আউট যদি সার্চ করি আমি, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দেবো, এইগুলো এড করবেন, আমাকে এড করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। কন্ট্যাক্ট আউট দেখেন, কন্ট্যাক্ট আউট এক্সটেনশন চলে আসছে, আমি ক্রোমে এড করতে পারবো। করে দেখেন .com, এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা হচ্ছে এখানে এটা এড করে তারপর হচ্ছে অ্যাপোলোর মধ্যে আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, লগ ইন পেজে নিয়ে যাবে, তখন আপনার ইমেল দিয়ে লগ ইন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আমি দেখাইলাম যে ওইভাবে ক্রিয়েট করবেন, এবং ভিডিও তো অবশ্যই আছে, এটা আবার দেখবেন। ওকে, ঠিক আছে, ওকে, এখন আমি হচ্ছে জিমেল ক্রিয়েট করা তো সবাই পারেন, গুগল জিমেল ক্রিয়েট করা তো সবাই পারেন। হ্যাঁ।
আচ্ছা, এখন প্রায় ক্লাসের শেষের দিকে আমি লাস্ট এখন যে মেথডটা বলবো, ওই মেথডটা আমি হচ্ছে ওইটা ফোন দিয়ে করতে হবে। হ্যাঁ, এখন আমার ফোনে আপাতত কি নাই, অ্যাক্সেস নাই। সো আমি এটা বলবো, আপনাদেরকে ট্রাই করবেন, এবং হচ্ছে আমি ফোন থেকে আলাদা একটা ভিডিও মেক করে দিব, এবং আমি আশা করি বললে আপনারা করতে পারবেন। আর হচ্ছে এখন আমি এটা স্ক্রিন শেয়ার অফ করে ভিডিওটা, যেহেতু ভিডিও অনেক লং হয়ে গেছে, ভিডিওটা অফ করে আমি হচ্ছে আপনাদেরকে এনাদার কল দিচ্ছি 2 মিনিটের মধ্যে। দেন আমি হচ্ছে আমার এই মেথডটা শেয়ার করতেছি।